আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুর অংশটাতে আমরা একটা আহ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের প্রথম কাজ তো শেষে না, প্রথম কাজটা আমরা বিদায় দিয়ে দিছি। গত ক্লাসে আমরা বলে ফেলছিলাম যে গুগল ইউটিউব ভিডিও এসইওর সর্বশেষ ক্লাস হলো সেটা, অর্থাৎ কাজ শেখা, দেন হলো আহ, কাজ কাজটা করার জন্য বা স্টার্ট করার জন্য কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা আমরা দেখা শেষ। তার মানে মোটামুটি আমরা ইউটিউবের 3টা কাজের ভিতরে একটা কাজ শেষ করে ফেলছি। ইউটিউব ভিডিও এসইও শেষ, বাকি 2টা কাজ থাকে। একটা হলো ভিডিও প্রমোশন আর একটা ভিডিও বুস্টিং। এই 2টা কাজ নিয়ে আমরা আমরা আজকে কথা বলা ট্রাই করবো। সো যেহেতু আগেরটা শেষ, এসইও নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই, চলেন সরাসরি আমরা ইয়াতে যাই। আরমান ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ঠিক আছে, এখন কথাবার্তা বলার দরকার নাই। জুমটা যেভাবে আছে এভাবে থাক। আমরা জাস্ট এই ক্লাসের দিকে নজর দিই, হ্যাঁ। কথাবার্তা এখন আর বলার দরকার নেই জুম চ্যাটে। সো আমি এবার স্ক্রিনটা শেয়ার করি, চলো। ওকে, আমার স্ক্রিন এইটাতে। ওকে, আই থিঙ্ক দেখা যাওয়ার কথা। আচ্ছা, সো 1 নাম্বার কাজ তো আমাদের শেষে, সেটা সেটা ছিল ভিডিও এসইও। মোটামুটি অনেকগুলো ক্লাস ছিল। এখানের ক্লাসটা আমি কয়েকদিন ভিতরে হয়তো বা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বাট মেন মেন ক্লাস শেষ, যেমন ভিডিও কিউ পার্ট 1 পার্ট 2 টিউব বাড়ি এটা সেটা, হ্যাঁ। মোটামুটি কিওয়ার্ড রিসার্চ সহ সবকিছু শেষ। এবার চলে আসি সেকেন্ড কাজটাতে, এটার নাম হলো ভিডিও প্রমোশন। মূলত এই জন্য রেকর্ডিংটা চালু করা, এটা নিয়ে হালকা কিছু আলোচনা করবো। আলোচনা করলে অনেক বড় করা যায়, বাট ছোট করার ট্রাই করবো, হ্যাঁ, কথাবার্তাগুলো। সো এই যে ভিডিও প্রমোশন, হলুদিয়া পাখি যেটা আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই ক্লাসগুলো, এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ইতিমধ্যে আপনাদের ক্লাসে 5 মিনিট আগে অ্যাড করছিলাম। এই ক্লাসগুলো আমাদের মোটামুটি 1 নাম্বার বা 2 নাম্বার ব্যাচের ক্লাস, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটার ভবিষ্যৎটা কি, এটা নিয়ে আমরা কতটুকু আগাবো, যেহেতু আমাদের প্রতিটা সময় বা প্রতিটা ক্লাসে ইম্পর্টেন্ট। সো কোন কাজটা করলে ভালো হবে, কোনটা খারাপ হবে, এটা অবশ্যই আমাদের জানার দরকার আছে বা জানার অধিকার আছে, হ্যাঁ। প্রথমটা একবার চোখ বন্ধ করে বলা যায় এটা হাই ডিমান্ড কাজ। থার্ড যেটা আছে 3 নাম্বার, এটা 100% হাই ডিমান্ড কাজ। নিচে যেগুলো আছে এগুলো হাই ডিমান্ড কাজ। এইটা নিয়ে একটু 19-20 আছে, হ্যাঁ, ভিডিও প্রমোশনটা। এটার একটা একটু একটু শুরু থেকে বলি। এটার এই কাজটা কোন দিক থেকে আসছে বা এটার বংশ বিস্তার সম্পর্কে যদি বলি তাহলে বুঝতে সহজ হবে। ভিডিও প্রমোশন অর্থাৎ অর্গানিক কাজ, এটা হ্যাঁ, কোনো ধরনের পেইড বা বুস্টিং এর কাজ না। এটা হলো অর্গানিক সিস্টেম, অর্থাৎ নিজে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় পোস্ট করবেন। নিজে ম্যানুয়ালি বায়ারের একটা প্রোডাক্ট নিয়ে অথবা বায়ারের যে কোনো সার্ভিস নিয়ে আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, যেন আপনার পোস্টটা মানুষে অর্গানিক্যালি দেখে। সো এইটার আরো কিছু মামতো ভাই খালতো ভাই আরো অনেকগুলো ছিল, যেমন হলো ফেসবুক প্রমোশনের কাজ শুনছেন না, ফেসবুক ফ্রি প্রমোশন, ফেসবুক মার্কেটিং। এই কাজগুলোর ধারাবাহিকতায় এই একটা কাজ। এগুলো হলো অর্গানিক কাজ, এগুলোর একটাই স্ট্রাকচার বা এগুলোর একটাই ক্যারেক্টার থাকে, সেটা হলো বায়ারে যদি কোনো প্রোডাক্ট হয়। আমরা তো ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব নিয়ে কথা বলতেছি, ইউটিউব সাইডে রাখি, ইউটিউবের পর আসতেছি। সাইদুল হাসান ভাই, ডাক দিচ্ছেন কেন ভাই স্ক্রিনে? হ্যাঁ, এটা তো খুবই ডিস্টার্ব হয়। পেন্সিল ডিলেট ক্লিয়ার, ডাক টাক দিয়ে না, হ্যাঁ, ডিস্টার্ব হয় ভাই। সো এই যে কাজটা না, এটাকে এটার প্রথম যে কাজগুলো ছিল সেগুলো হলো ভিডিও কি ফেসবুক অ্যাডস, ফেসবুক ফ্রি প্রমোশন, ফেসবুক গ্রুপ প্রমোশন, এই ধরনের কাজগুলো ছিল। এগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে একটাই লক্ষ্য থাকে, সেটা হলো বায়ার যে প্রোডাক্টটা থাকে, ই কমার্স প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট থাকুক, সেই প্রোডাক্টের বিভিন্ন ধরনের পিকচার নিয়ে, প্রোডাক্টের নাম নিয়ে, প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে, প্রোডাক্টের প্রাইস নিয়ে বিভিন্ন গ্রুপে আগে মানুষে শেয়ার করতো। আগে কারা, মানে আমাদের মতো ফ্রিল্যান্সার না, বিভিন্ন বড় বড় গ্রুপ থাকে না ফেসবুকে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 লাখ, হ্যাঁ, 2 লাখ, 2.5 লাখ, এই ধরনের গ্রুপ মেম্বার থাকে এক একটা গ্রুপে, বড় বড় বাইসেল গ্রুপে। সেখানে গিয়ে মানুষে পোস্ট করতো কিভাবে, ম্যানুয়ালি। আমরা তো ফেসবুকে পোস্ট সবাই করতে পারি, পিকচার দেন হলো টাইটেল ডিসক্রিপশন সব দিয়ে সুন্দর করে পরিপাটি করে পোস্ট করতো। এন্ড বায়ারকে কাজটা স্প্রেডশিটে জমা দিত, এই দেখেন স্যার, আমি এবং বড় 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 10টা গ্রুপে আপনার পোস্টটা করলাম, আপনার প্রোডাক্টটা আমি শেয়ার করলাম, এই দেখেন পোস্ট, এই হলো পোস্টের স্ক্রিনশট, এই গ্রুপের নাম, গ্রুপের মেম্বার এত লাখ বা এত মিলিয়ন। সো ভাইয়ারও খুশি, ভাইয়ারও খুশি হতো যে ঠিক আছে, তুমি তো তাহলে মারাত্মক জায়গায় আমার পোস্টগুলো করে বলছো, ঠিক আছে, এই নাও তোমার টাকা। এইভাবে মূলত কত বছর ধরে চলছিল নট শিওর, বাট চলছিল, হ্যাঁ। 4-5 বছর আগে এই কাজের ডিমান্ড খুব ভালো ছিল, মানুষে করতো বা বায়ারও সার্ভিসটা নিত। বাট বর্তমানে ফেসবুক প্রমোশনের কাজ যদি বলি তাহলে বর্তমানে করায় না কেউ তেমন, একটা কোনো ভাইয়েরা করায় না। কারণ একটু রিয়েলিস্টিক ভাবে ভাবি, যে গ্রুপগুলোর কথা একটু আগে বললাম না, যে 2 লাখ মানুষ থাকে, 3 লাখ মানুষ থাকে, 1 মিলিয়ন মানুষ থাকে, কিন্তু সেগুলো আদৌ একটি মানুষ থাকে না। ধরেন সাপোজ একটা গ্রুপ পাইছেন আপনি, বড় গ্রুপ, সেখানে একটা পোস্ট করছেন, তো 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে গিয়ে দেখেন যে ওরা একটা কাক পক্ষে একটা কি বলে এটাকে, এঙ্গেজমেন্টও করে নাই, লাভ রিয়েক্টও দেয় না, ওয়াও রিয়েক্টও দেয় নাই, কিনা তো দূরের কথা। সো গ্রুপগুলো হতে পারে আমাদের মতো ফ্রিল্যান্সাররা জয়েন করতে 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 ভরে ফেলছে, বড় আকার ধারণ করছে, অথবা ক্রেতা সেজেও যারা জয়েন করছে তারা হয়তো বা এখন আর বেঁচে নেই, অথবা তারা বেশি অ্যাক্টিভ নেই। কারণ
আমরা যে কোনো প্রোডাক্ট লাগলে, যেমন আমার যে প্রোডাক্টটা লাগে এগুলো আমি গ্রুপে গ্রুপে খুঁজি। আমি যে কোনো অনলাইন অ্যাডভার্টাইজিং খুঁজি, অথবা অনলাইনে কোনো বড় বড় পেজ আছে কিনা তাদেরকে নক করি, অথবা আমি নিজে যাই। তো সবাই তো এই সেম কাজে করে। কেউ কেউ ফেসবুক গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট করছে নাকি যে আমি একটা প্রোডাক্ট কিনবো, এখানে আছে কিনা। যার কারণে বর্তমানে এই কাজটার চাহিদা একেবারে পাতালে নেমে গেছে, একেবারে পাতালে। কারণ এই যে বায়ারে আমাকে টাকাটা দিলো, আমি 5টা বা 10টা করে আমি ভিডিওগুলো পোস্ট করলাম, ভিডিও না প্রোডাক্টটা পোস্ট করলাম, তো বায়ার মাস শেষে দেখবে কি বলুন তো, সেলে নেই। কেমনে? কারণ আমার পোস্টে তো এঙ্গেজমেন্ট করে না, সেল তো করা দূরের কথা, বা কমেন্টও করে না। পোস্ট যেখানে এটা ওখানে পড়ে থাকে। সো বায়াররা এখন চালাক হয়েছে, বা টেকনোলজি যুগ আপডেট হয়েছে। এখন তারা যেটা করে, ওই যে যে টাকাটা দিয়ে আগে হায়ার করতো একটা লোককে ম্যানুয়ালি অর্গানিক ভাবে তার পোস্টগুলো বিভিন্ন জায়গায় করার জন্য, এখন তারা যেটা করে অ্যাডভার্টাইজিং করে না, এই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মেটার যে বিভিন্ন ধরনের অ্যাড, তাদেরকে টাকাটা দেয়। এনো বাবা, তুমি আমার একটা ক্যাম্পেইন চালাই দাও, আমার লোকেশন হলো এটা, আমার অডিয়েন্সের বয়স এত, আমার টার্গেটেড অডিয়েন্সের ইন্টারেস্ট হলো এটা, বিহেভিয়ার এটা, সেগমেন্ট এটা, সবকিছু দিয়ে দেয়। তুমি আমার একটা রান করে দাও, অবশ্যই সেখান থেকে রেজাল্ট আসে। কারণ কি? কারণ হলো একটা যদি ঠিকমতো টার্গেট করা যেতে পারে অডিয়েন্সকে, একেবারে মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এজ লাইক ধরেন আপনি ফেসবুক চালাতেছেন, ফেসবুক চালাচ্ছেন, আপনার হোম স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া মানে পোস্ট যাবে বা পোস্ট শো করবে। এটা আর আই থিঙ্ক ডিটেলস এক্সপ্লেনেশন করা লাগবে না, এটা আপনারা যারা দৈনন্দিন কাজে ফেসবুক ইউজ করেন দেখবো যে আপনি যে জিনিসটা চান বা আপনি যে ক্যাটাগরির লোক যদি টেক নিয়ে কাজ করেন, দেখবেন যে সবসময় টেক রিলেটেড প্রোডাক্ট আপনার সামনে মাইক্রোফোন এটা সেটা ঘোরাঘুরি করবে। আবার আপনি যদি বিউটি পার্লার, যদি আপনি ওই মেকআপ নিয়ে বেশি পছন্দ করেন, আপনি দেখবেন যে সবসময় মেকআপের প্রোডাক্ট সবসময় অ্যাড আসে। সো ওখান থেকে অবশ্যই পছন্দ হলে কেনার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এই অর্গানিক কাজ যেটার কথা বলতেছি, এটা অবশ্যই ভ্যালু ছিল কয়েক বছর আগে, বাট বর্তমানে ওটার ভ্যালু নেই। এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম এটা হলো এটার খালতো ভাই, মামতো ভাই, কাজিন বলতে পারি, হ্যাঁ। এইটার সেম একটা ফেজ হলো ইউটিউব ভিডিও প্রমোশন। এটার কাজ কি? আগে যেটা বললাম সেটার কাজ কি ছিল, সেম গ্রুপগুলোর ভিতরে মানুষ গিয়ে প্রোডাক্ট সম্পর্কে জানাতো মানুষকে বা পোস্ট করতো। আর এই কাজটাতে আমরা ওই সেম রিলেটেড গ্রুপগুলোতে প্রোডাক্ট নয়, ভিডিও শেয়ার করি। ভিডিওর যে ইউটিউবের লিঙ্কটা থাকে, সেই ভিডিওর লিঙ্কগুলো নিয়ে নিয়ে ওখানে কপি করে দেন পোস্টটা সাজিয়ে দিই যে হ্যালো গাইস, তোমরা যদি রিয়েল এস্টেট টাইপের এই ভিডিওটা দেখতে চাও, তোমরা যেহেতু রিয়েল এস্টেট টাইপের মানুষজন, তো তোমরা যদি এই ধরনের কন্টেন্ট দেখতে চাও তাহলে ভিডিওতে ক্লিক করে দেখতে পারো। এন্ড দেন আমার বায়ার হলো অমুক জায়গায়, নর্থ ক্যারোলিনাতে, অথবা হলো ভ্যানকুভারে, কানাডিয়ান ভ্যানকুভারে এই ধরনের ইন্ডাস্ট্রি অথবা প্রপার্টি বিক্রি করে, বাড়িঘর, সুইট সুইট ডুপ্লেক্স বাড়ি বিক্রি করে, তোমরা যদি চাও কিনতে পারো। এতটা সহজ নয়, কারণ আমি গ্রুপে পোস্ট করলাম, সেখান থেকে মানুষ কিনে ফেলবে। এটা হয়তো বা এর আগে কেন হতো জানি না, হয়তো বা অ্যাওয়ারনেস করার জন্য, অথবা আমাকে কেউ চিনতো না, আমি একজনকে হায়ার করলাম, ফ্রিল্যান্সার হায়ার করলাম, সে অনেক জায়গায় ছড়িয়ে দিল। বিক্রি হোক বা না হোক, হয়তো বা অ্যাওয়ারনেস হতো আর কি, জানানো হতো আর কি, কিন্তু বিক্রিটা অত বেশি হয় না। তাহলে যে এতক্ষণ তো কথা বললাম 10 মিনিট ধরে, শুধু নেগেটিভিটি বলে গেলাম, তাই না? পজিটিভ কিন্তু কোনো লক্ষণ নেই। তাহলে এটা না রাখার মানেটা কি? আগে যে কাজটার কথা বললাম সেটা বর্তমানে উঠে গেছে মার্কেট থেকে, সেটা আমাদের মডিউলের ভিতরে নাই কিন্তু। আমাদের যে ফেসবুক নিয়ে ক্লাস আছে না, এই যে অ্যাডস ক্যাম্পেইন, কিন্তু ইয়াতে অর্গানিকটা কিন্তু নেই ফেসবুকের, নাই। ওটা ইতিমধ্যে কিক আউট বাদ। তাহলে ওটাকে কিক আউট মারলাম, এটা এখানে বসে আছে, এটা নিয়ে একটু কথা বলতে হবে। ইউটিউবের কয়টা কাজ, এগুলো 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 ভাবার দরকার নাই, ইউটিউব নিয়ে ভাবে। ইউটিউবের যে প্যাকেজটা আছে না, ইউটিউবের একটা প্যাকেজ আছে আমাদের কোর্সের ভিতরে, ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন এন্ড বুস্টিং, 3টা কাজ। এই 3টা কাজের একটা প্যাকেজ থাকে। সো বায়ারদেরকে আপনি পড়াতে হলে, দেখেন আমরা এই ছোটবেলা ভাবতাম যে বিদেশে টাকা, আপনারা কি ভাবতাম জানেন না, আমি ভাবতাম যে বিদেশে কোনো টাকার অভাব নেই, বিদেশে মানুষ নাকি সবার গাড়ি বাড়ি সবকিছু থাকে, বা হলো টাকার অভাব নেই, বিদেশে মানুষের টাকা লাগলে বিদেশ যায়, এরকম ভাবতাম। সো হ্যাঁ, এটা ঠিক যে হয়তো বা টাকা তাদের কেন হয়েছে, তাদের হয়তো বা কালচার সুন্দর, রুলস এন্ড রেগুলেশন সরকারি ভাবে খুবই মানে ওই ধরনের জালিয়াতি নেই, এক কথায় টাকা পয়সা জালিয়াতি নেই, সেই অনুযায়ী হয়তো বা তাদের কান্ট্রি ডেভেলপ করছে, অথবা তারা বড় লোক। কিন্তু এটা আবার ভাবিয়েন না যে বিদেশে টাকা অটো আসে, হ্যাঁ। এই যে আমাদের যে বায়াররা থাকে তাদেরও কিন্তু আমাদের মতো পরিশ্রম করে টাকা অর্জন করতে হয় বা টাকা কামাতে হয়। এই কারণে আপনি ভাবিয়েন না যে আপনি একটা কাজ পারেন আর বায়ারকে টাচ করছেন, বায়ার কাজ দিয়ে দিবে। বায়ারকে মাথা ওয়াশ করতে হয়। এই যে 3টা প্যাকেজ আছে না আমাদের, 3টা কাজ নিয়ে, এগুলো মূলত তাদেরকে মাথা ওয়াশ করার জন্য প্যাকেজটা তৈরি করা হয়েছে। আবার ভাবিও না যে আবার ঠকানোর জন্য বসছে আমরা, যে বায়ারকে কোন রকম ফ্রিল্যান্সিংটা শিখে বায়ারকে লাউ কদু যেমনি বুঝিয়ে বায়ার থেকে টাকা নেবো না, অমনটা না। আপনি যে লাইনের লোক ওই লাইনের লজিক গুলো আপনি বুঝবেন, ঠিক না? বায়ার যেহেতু এই লাইনের মানুষ না, বায়ার বুঝবে না। এজ লাইক ধরেন এই যে ইউটিউব ভিডিও এসইও কাজটা খুবই গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, আমি যদি ঠিকমতো কিওয়ার্ড গুলো ঠিকমতো তার ভিডিওর ব্যাক এন্ডে বসাতে পারি, অবশ্যই রিসেন্টলি না হোক, 1 সপ্তাহের ভিতরে না হোক, 2 মাস পরে বা 6 মাস পরে তো তার ভিডিও ইনশাল্লাহ অবশ্যই র্যাঙ্ক করবে। তো এই লজিকটা বায়ারকে বুঝাবে কি? বায়ার যদি আমি বলি যে ইউটিউব ভিডিও এসইও কাজটা করে দেবো আপনার জন্য, রেজাল্ট কিন্তু পাবেন না, 2-1 মাসের ভিতরে পাবেন না, 2-1 সপ্তাহের ভিতরে পাবেন না, টাকা কিন্তু আমাকে আগে দিয়ে ফেলতে হবে। আর এসইও কাজটা কিন্তু খুবই ভালো স্যার, বিশ্বাস করেন, অনেক ভালো একটা কাজ। কিওয়ার্ড গুলো আমি সুন্দরভাবে রিসার্চ করে দিব, আমার কাছে অনেক সুন্দর সুন্দর টুল আছে, আপনি রেজাল্ট পাবেন। কবে পাবো?
আমি কাজটা করে দেওয়ার পরে আপনি টাকা টুকা সব খেয়ে ফেলবো, তারপরে পাবেন আপনি। অনেক সময় যেহেতু আমার অপরিচিত বায়ার, অনেক সময় আপনাকে আহ মানে কাজ দেওয়ার সম্ভাবনা থাকবে না। না তুমি রেজাল্ট দেখাতে পারো না, প্রুভ করতে পারো না আমি আদৌ চ্যানেলটা পরিবর্তন হলো নাকি হয়নি, তুমি আসছো আমি আমাকে মানে টাকা খেয়ে চলে গেছো, কিন্তু আমার চ্যানেল কোনো পরিবর্তন হয়নি। নাম্বার ওয়ান লজিক। নাম্বার টু হলো এই কাজটার জন্য একটা সিঙ্গেল কিওয়ার্ড আমি জাস্ট বলবো যে দেখেন আপনার 10টা ভিডিওর ব্যাক এন্ডে টেক্সট সেকশনে শুধুমাত্র কয়েকটা ট্যাগ বসে দিব, তার তো টাইটেল মধ্যে থাকে, তার তো ডিসক্রিপশনও থাকে ইতিমধ্যে, টেক্সট সেকশনে গরমিল থাকে, ট্যাগগুলো আমি বসে দিব। এক্ষেত্রে কত টাকা দিতে রাজি হবে ভাইয়ার? ওই যে একটু আগে বললাম যে তাদের কিন্তু কষ্টের টাকা, আপনি কিন্তু তাদেরকে বুঝাতে হবে কতটুকু পরিশ্রম করেন। যদি আপনি বলেন যে স্যার আমি জাস্ট আপনার প্রতিটা ভিডিওর ব্যাক এন্ড বা কিওয়ার্ড সেকশন ট্যাগ সেকশন যেখানে আছে না সেখানে কিছু কিওয়ার্ড বসিয়ে দিব, বলেন কত টাকা দিবে? আমার মনে হয় $120 বললে অবশ্যই রাজি হবে না। কারণ বললো যে মিয়া তোমার একটা ভিডিওর ব্যাক এন্ডে কাজ করতে কিওয়ার্ড কয়েকটা বসাতে 15 থেকে 20 মিনিট, হাইস্ট আধা ঘন্টায় লাগবে। একটা ভিডিওতে আমি ধরছো আর কয়েকটা কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার অথবা বিডাই কিউটিউবের যা আছে এগুলো থেকে কিওয়ার্ড নিয়ে এসে বসাই দিছো, সেভ করে দিছো, কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা। তো এত টাকা তুমি মানে এত টাকা তো চার্জ করা ঠিক না। যার কারণে মানে 5 মিশালি ওই হোটেলে গেলে দেখবেন যে রেস্টুরেন্টে দেখবেন যে নানান টাইপের খাবার থাকে। কারো যে আইটেম পছন্দ আপনার ওটা নাও পছন্দ হতে পারে, আপনার আরেক আইটেম পছন্দ, ঠিক না? এভাবে এভাবে সাজানো হয়েছে ভাইয়ের জন্য একটা কাজে রুচি না দিলে আরেকটা কাজে পেশায় তাকে আটকাতে পারেন। এজ লাইক এসইও এন্ড প্রমোশন। আমি যদি এভাবে তাকে যদি বুঝাই, স্যার এসইও কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো আমার কিওয়ার্ড সেকশনের ভিতরে কাজ করব, পাশাপাশি আপনার ভিডিওগুলো না বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবো। দুইটা কাজ করবো আপনার জন্য। নাম্বার ওয়ান, আপনার ভিডিওগুলো খুব সুন্দরভাবে ব্যাক এন্ডে যে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড সেকশন যা আছে সব ঠিক মতো সুইটেবল কিওয়ার্ড দিয়ে ভরিয়ে দিব, যেন মানুষ ভবিষ্যতে সার্চ করলে পায়। নাম্বার টু, ভিডিওগুলো যখন ব্যাক এন্ডে কিওয়ার্ড টিওয়ার্ড যা ইরর আছে সব সরিয়ে দেওয়ার পরে ইভেন আমি ম্যানুয়ালি মার্কেটিং করে দেবো ভিডিওগুলো। এবার বলুন তো উনি টাকা দিতে রাজি হবে কিনা? টাকা তো আগেরটাও তো দিত, কিন্তু অত বেশি দিত না, বা $120 বলে তার কাছে বেশি মনে হতো। এখন বেশি মনে হবে কিনা? এখনই তো বেশি মনে হবে না। না, এই বেচারা আমার জন্য ডাবল কাজ করবে। হ্যাঁ, বেচারা প্রথমে আমার জন্য এসইও করবে, দেন আমার ভিডিওগুলো মার্কেটিংও করে দেবে বিভিন্ন জায়গায়। তাহলে অবশ্যই উনি $120 বলেন বা $150, এবার তার মানানসই হবে। ঠিক আছে, এটা তো আর একটা টাচ করে ও টাকা নিচ্ছে না, ও কিন্তু ডাবল টাচ করতেছে। আগে হলো এই কাজটা করবে পরিবেটি করে, তারপর আবার এটাও করে দেবে, এবার গিয়ে প্যাকেজ দাঁড়াচ্ছে। এখানে আমার লাভ কোন জায়গায় আর ভাইয়ের লাভ কোন জায়গায় বলেন? আমার লাভ হলো আমার ভাইয়ের টাকা আটকাতে পারলাম, বা ভাইয়ার আমাকে হালকাভাবে নিল না যে মিয়া তুমি টাচ করে টাকা নিয়ে নিবা। আমি ভাইয়ারও বুঝলো যে না আমি পরিশ্রম করব, ডাবল কাজ করব, এটা আমার ভালো দিক। হ্যাঁ, এবার ভাইয়ের ভালো দিক কোনটা? ভাইয়ের ভালো দিক হলো বায়ার তো এখানে ভাবতো যে মাত্র কয়টা কিওয়ার্ড বসাইছেন, রেজাল্টও আসে না, কিচ্ছু আসে না, ভিউজ আসে না, এটা নেগেটিভিটির কারণে বায়ার নাও কাজটা করাতে পারতো। যে কয়টা কিওয়ার্ড এগুলো তো আমি নিজে বসাতে পারি মিয়া, হ্যান ত্যান। অথবা রাজি হয়েছে কিন্তু আপনাকে বলছে মাত্র $50 দেবো তোমাকে আমি, কিন্তু অত বেশি টাকা চার্জ করলে বায়ার এমনি তো আপনাকে হায়ার করতো না। যার কারণে দুইটা কাজের কম্বিনেশনে থাকলে বায়ারকে রাজি করাতে বা বায়ারকে কনভিন্স করতে একটু ইজিয়ার হয়। ঠিক আছে। আর এই কাজটা তো খুবই ইম্পর্টেন্ট, আর সবাই জানে র্যাঙ্ক করতে হেল্প করবে। সো আমার মনে হয় টাকাটা হারাম হওয়ার সম্ভাবনা বিষয়টা নেই। আসতেছি ওই পয়েন্টে আসতেছি। যেহেতু আমি সলিড কাজ তাকে করে দিছি, সলিড কোনটা? এইটা। হ্যাঁ, আর এটা এটাকে সাপোর্ট দিবে যদি এটা থেকে রেজাল্ট বিষয়টা আসে না। শুরুতেই বলে ফেলছি এটার কথা, এটার কাহিনী বলে ফেলছি। এটা থেকে আপনি যখন ভিডিওগুলো প্রমোশন করবেন এটা থেকে রেজাল্ট বিষয়টা আসে না, টু বি অনেস্ট। বাট যদি আমি কম্বিনেশনে কাজ করি, পুরো প্যাকেজটা সাজাই, এই ক্ষেত্রে তাকে আমার পড়াতে বা তাকে একটু কনভিন্স করতে, তাকে বোঝাতে সহজ হবে। কারণ তিনি এসিওর মর্ম বুঝে কোত্থেকে, যেহেতু তিনি এসিওর জগতের লোক না, তিনি হলো তার ব্যবসা নিয়ে এক্সপার্ট। তার ব্যবসার জগতে তিনি এক্সপার্ট, কিন্তু এই জগতে তিনি জিরো। যার কারণে লজিকটা বোঝাতে হলে তাকে এভাবে কনভিন্স করতে হবে। ক্লিয়ার হয়ে গেলাম না বিষয়টা, যে দুইটা কাজ কেন রাখা হলো? চলে আসেন নাম্বার থ্রিতে, ভিডিও বুস্টিং। এটাও খুবই অসাম লেভেলের কাজ, এটা 100% রেজাল্ট দিবে। এই যে গ্রিন কালার, এটাও দিবে। কারণ ভিডিও বুস্টিং করলে আমরা অবশ্যই জানি যে গুগল যখন টাকা খাবে, গুগলকে যদি আমি টাকা দিতে পারি ঠিক মতো, ধরেন $5 দিয়ে দিলাম, বললাম যে ব্রো আমার লোকেশন এটা, এন্ড এই ভাষাভাষীর লোকগুলোর সামনে তুমি যাবা, আমার ভিডিওটা শো করাবা, এন্ড এন্ড হলো কি, এন্ড হলো আমার অডিয়েন্সের বয়স হতো, ইন্টারেস্ট, এটা 100% গুগল অ্যাকুরেট মানুষের সামনে নিতে বাধ্য ইনশাল্লাহ। কারণ গুগল বর্তমানে এতটা শুধু গুগল না তো পুরো দুনিয়াটা অ্যাডভান্স, ঠিক না? আমি যদি ওকে টাকা দেয় ও 100% মানুষের সামনে নিবে, and সেক্ষেত্রে আমি অবশ্যই ভিউজ পেতে পারি। কিন্তু এইখানে একটা মামলা আছে কি, কাজটা অনেক সময় ভালো, কিন্তু এইটার এফোর্টটা অনেক সময় বাইরে নিতে পারে না, কারণ ডাবল কস্ট। এসইও এন্ড অপটিমাইজেশনটা তো আমি গায়ের জোরে করবো, ঠিক না? গায়ের জোরে, এখানে জাস্ট আমার পরিশ্রম হবে। কিন্তু এই কাজটা কিন্তু অনেক সময় ডাবল কস্ট থাকে, ডাবল কস্টিং। কারণ একটা হলো আমি যে তার ক্যাম্পেইনটা সাজিয়ে দিব সে একটা টাকা, আবার গুগলের পিছনে কিন্তু তার টাকা ঢালতে হবে। গুগল যখন তার ভিডিওটা বুস্টিং করবে, আমি তো ডিজাইনার, আমি তো মিস্ত্রি, আমি তো তৈরি করে দিব। আর যে তৈরি করা যে জিনিসটা এটা চলবে কি দিয়ে? তেল মোবিল কি খরচ করতে হবে না গাড়ির? এই তেল মোবিল খরচ করতে হবে গুগলের পিছনে, এজন্য এটা ডাবল কস্ট। সো এই তিন ধরনের কাজ যদি থাকে, স্যার আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে হলে অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট, অ্যাজ এ এসইও এক্সপার্ট অথবা অ্যাজ অ্যান ইউটিউবার, আমি খুব ভালো করে জানি যে একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হয়। তুমি কি কি জানো? এসইও পারি, প্রমোশন পারি, বুস্টিং পারি, আপনার কোনটা লাগবে বলেন? হ্যাঁ, so আপনাকে যখন প্যাকেজ জিজ্ঞেস করবে,
যখন বলছেন আমি সব পারি, সব পারি বলতে আপনি তো আবার ক্যাটাগরির বাইরে যান নাই, গ্রাফিক্সের কথা তো আর বলতেছেন না, ওয়েবসাইটের কথা তো বলতেছেন না, ঘুরে ফিরে ইউটিউবের ভিতরে থাকতেছেন। এক্ষেত্রে বায়ারও বুঝবে যে না, এই ছেলেটা মোটামুটি ইউটিউবের অলগোরিদমের আনাচে কোনাচে যা কাজ আছে সব পারে। এক নাম্বার গুড নিউজ বা এক নাম্বার ভালো দিক। দুই নাম্বার হলো বায়ার আপনার এই প্যাকেজগুলোর ভিতরে যে কোনোটা ইনশাল্লাহ পেশায় গোছায় চুজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার চলো তুমি আমাকে ভিডিও এসইও এন্ড বুস্টিংটা করে দাও, অথবা ভিডিও এসইও অথবা প্রমোশনটা করে দাও, এইভাবে আপনি প্যাকেজটা সাজাতে পারবেন। যার কারণে 3 নাম্বার কাজ, বা এটাকে কয় নাম্বার বলতে পারি, 2 নাম্বার কাজটা রাখা, হ্যাঁ, ভিডিও প্রমোশনটা। তার মানে এটা একটা উইক কাজ, এটার ভিতরে একটা উইকনেস আছে যে রেজাল্ট বেশিটা আসে না, যার কারণে এগুলো দিয়ে শুধু আপনাদের না, মোটামুটি আমার যতটুকু মনে আছে থার্ড পেজের পর থেকে কখনো ভিডিও এসে প্রমোশনের কাজ কখনোই হয় না, মানে ক্লাস হয় না আমাদের এখানে। কয়টা ক্লাস? 1 2 3 4 5 6টা, 6টাতে 12টা দিন যাবে, আমার মনে হয় 12টা দিনে নষ্ট। কারণ ভিডিও প্রমোশন করতে হলে কি কি করতে হয়, ফেসবুকের কোন কোন গ্রুপগুলো লাগে, আবার কোন কোন কোথায় কোথায় জয়েন করতে হয়, আবার একটা রেডিট রেডিট অ্যাকাউন্ট লাগে, সেটা কিভাবে তৈরি করতে হয়, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে কিভাবে তৈরি করে, লিঙ্কডইন পেজ কিভাবে তৈরি করে, আবার লিঙ্কডইনে কিভাবে প্রমোশন করে, সম্পূর্ণ বিষয়টা 10 বছর আগে যে নিয়ম ছিল এখন হুবহু সেম নিয়ম, ঠিক না? এই জন্য আমি ভাবতেছি যে এই ক্লাসগুলো আমাদের এক্সট্রা করার দরকার নেই, যেহেতু এটার এমনি তো ভ্যালু কম। বাট হ্যাঁ, অবশ্যই প্যাকেজের ভিতরে রাখবেন, এক্ষেত্রে বায়ারকে কনভিন্স করতে সহজ হয়। যখন বাইরের সাথে আত্মীয়তা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমাদের এমন স্টুডেন্ট আছে এই মাসে দেখবেন একজন 4.5 লাখ টাকার উপর আর্ন করছে। তো এই যে 4.5 লাখ টাকার উপর আর্ন করছে, এগুলো কিন্তু সব নতুন বায়ার না, অনেক পুরনো বায়ার আছে তাদের সাথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হয়ে গেছে, এবার বায়ারকে ভালো করে বুঝান, স্যার প্রথম প্রজেক্টে তো আমি আপনার জন্য প্রমোশন করছি না, টু বি অনেস্ট আমি যা দেখলাম আপনার প্রমোশনে না ভালো একটা রেজাল্ট আপনার চ্যানেলে আসে না, তাহলে কি করতে হবে? চলেন আমি আপনার জন্য এসইওটা করে দিই। আর আপনার যদি টাকা কম থাকে তাহলে ভিডিওগুলো বুস্টিং করেন, কিন্তু কম অঙ্কে করান। অন্যরা $50 খরচ করে, $70 খরচ করে, আপনি $10 করে শুরু করেন। দেখবেন যে স্যার এখান থেকে চাঙ্গা একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, অল্প অল্প টাকা খরচ করেন, একবার হালাল কাজ না, বুস্টিং বুস্টিং করে দিবেন, নিজের ক্যাম্পেইন সাজিয়ে দিবেন, আর গুগলে ইয়ে দিবে, ফেক ভিউজ দেওয়ার কোনো দরকার নাই। ওকে, তার মানে বায়ারের সাথে সম্পর্ক হয়ে গেলে আমি এসইও কন্টিনিউ করতেছি, আবার হলো বুস্টিং কন্টিনিউ করতেছি। বায়ারকে আমি তখন বুঝালাম যে স্যার আমি যা আপনার বুঝলাম আপনার চ্যানেলের উপরে ভিডিও প্রমোশন থেকে বেশি একটা রেজাল্ট আসে না, চলেন বাদ দিই। হয়ে গেল না? ইভেন আপনি যে প্রথমবার থেকে কাজটা নিতে গিয়ে একটু এদিক সেদিক কথা বলে বলছেন, আমার মনে হয় যদি আপনি অনেস্ট থাকেন, আপনার নিয়ত নিয়ত যদি অনেস্ট থাকে, আপনি পরবর্তীতে তাকে এক্সট্রা কাজ করে দেন। সব জায়গায় তো টাকা টাকা করলে হইলো না, তার সাথে রিলেশনশিপ বজায় রাখতে হলে প্রথম যে প্রজেক্ট আপনি যে কাজটা করে দিয়েছেন, যদি আপনার মনে হয় না আমি যতটুকু পরিশ্রম করছি এই অনুযায়ী টাকাটা হয়তো বেশি দিয়ে বলছে এই লোকটা, বা এটা হয়তো বা জুলুম হয়ে যাচ্ছে, তখন আপনি যেটা করতে পারেন, সম্পর্ক তো হয়ে গেছে, চলেন আপনার জন্য আমি 2টা ভিডিও ফ্রিতে করে দেই, 5টা ভিডিও ফ্রিতে করে দেই। 2টা লাভ হলো, নাম্বার ওয়ান, আমার নিয়তটা সহি হয়ে গেল, বা আমার যে একটা নিজের ভিতরে একটা অপরাধী বোধ মনে হতো সেটা আমি বিনা টাকায় করে দিয়ে আলহামদুলিল্লাহ অঙ্কটা ম্যাচ করে দিলাম। এই ক্ষেত্রে বায়ারও ভবিষ্যতের জন্য আপনাকে খুব ভালো ভালো চোখে দেখবে যে না, এই লোকটা আমাকে মাঝে ফ্রিতেও কাজ করে দেয়, বা সম্পর্ক ওর সাথে ঠিক আছে, ও সবসময় টাকা টাকা করে না, কিছু কিছু সময় কাজের দিকেও ফোকাস দেয়। সবকিছু মিলে একটা আইডিয়া পেলাম যে বায়ারদের সাথে সম্পর্কটা ইন ফিউচারে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের কাজের কাহিনী। চলেন, প্রথম কাজটা আমাদের শেষ, এসইও। 2 নাম্বারটা প্রমোশন পরিচয় করে দিলাম, ক্লাসগুলো দেখে নিন। আর এখানে একটা ভিডিও আছে ফেসবুক পেজ থেকে, এটা আমি অনেক কষ্ট জোগাড় করছি, কারণ ইউটিউব চ্যানেল তো শেষ। সো এই ভিডিওটা ছিল ইউটিউব আপলোড করা, পরে খুঁজে দেখি এটার মেন ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে। সো ফেসবুক ফেসবুক তো সবাই ইউজ করেন, ক্লিক করে ফেসবুকে নিয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন, ব্যাস। আচ্ছা, এবার চলে আসি 3 নাম্বার কাজে, এসইও প্রমোশন এন্ড বুস্টিং। এই বুস্টিংটা কাজটা এটার সাথে ইন্ট্রোডিউস করার মতো তেমন কিছু নেই। বুস্টিং মানে হলো গুগলে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করবো আজকে ইনশাল্লাহ। এই অ্যাকাউন্টের মাধ্যমে গুগলের শত শত ক্যাম্পেইন তো তৈরি করা যায়, তার ভিতরে অন্যতম একটা ক্যাম্পেইন হলো ভিডিও বুস্টিং, ইউটিউবের ভিডিওগুলো বুস্টিং করা। বুস্টিং এর কাজটা কিরকম? আপনি নিজের হাতে একটা অ্যাড তৈরি করে দিবেন, অ্যাডভার্টাইজিং তৈরি করে দিবেন, বায়ারের মতামত অনুযায়ী তার অডিয়েন্স, তার টাকা পয়সা সবকিছু সেট আপ করে দিবেন। সেট আপ করে গুগলের হাতে তুলে দিবেন, গুগলকে একটা ব্যালেন্স দিয়ে দিবেন যে $10 নাও, এবার তুমি তোমার মতো ছড়িয়ে দাও। হ্যাঁ, এটাকে বলা হয় ভিডিও বুস্টিং। এই কাজটা শিখে ফেললে তারপরে বর্ডার চলে আসছে না আমাদের, বায়ার ফাইন্ডিং, বায়ারকে ইমেল করা, এই যে বায়ারকে ইমেল করা, বায়ারের সাথে কিভাবে ইংলিশে কথা বলতে হয়, আবার বায়ার যখন কাজটা দিয়ে দিবে তখন আমি কিভাবে কাজটা শুরু করবো, আবার ডেলিভারি করবো, সব আছে না আলহামদুলিল্লাহ। তো এত বেশি তাড়াহুড়ার দরকার নেই, মাঝে মধ্যে রেগে যায় না আপনাদের উপরে যে ভাই লাইন 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 রেখে বে লাইনে কথা বলেন কেন, সাপোর্টের ভিতরে ঢুকে দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের কথা কেন বলেন? আপনি যেগুলো বলতেছেন, যে অ্যাডভান্স লেভেলের কথা বলছেন, সেটা অ্যাডভান্স আছে আলহামদুলিল্লাহ, শীটের ভিতরে আছে। আমি বলতেছি না যে ভাই আপনি যেটা বলছেন এটা শিখানো হবে না, এটা থাকতেছে হবে না, বলিয়েন না খালি খালি, বলার দরকার নেই। কারণ কি? কারণ একটাই, আপনি যে কথাটা মাত্র বলতেছেন সেটা 2 দিন পর আসতেছে, সমস্যা কি? তো এই জন্য বলার দরকার নাই, দেখেন একবার এগুলো সবাই আছে। বায়ারকে কাজ বুঝিয়ে দেওয়া পর্যন্ত, যে হাউ টু স্টার্ট ইউটিউব ওয়ার্ক প্রজেক্ট এন্ড হাউ টু ডেলিভারি আছে না, তাই তো সবে আছে, তাহলে বেশি তাড়াহুড়োর দরকার নেই। ওকে, চলেন আমরা এবার এই কাজটা শুরু করবো। এটাতে বেশি ক্লাস নেই, কোনটা জানো, সরি এখানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এখান থেকে
মনে হয় পেমেন্ট মেথডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পেমেন্ট মেথড মানে হলো একটা কার্ড আপনার কাছে থাকলে কার্ডের নাম্বারটা দিয়ে কিভাবে অ্যাড করবেন, কার্ডটা এটা। তো এটা নিয়ে খালি খালি একটা ডিসিশন আমাদের নষ্ট করার দরকার নাই। সবকিছু মিলিয়ে 3টা ক্লাসে যদি হয়, 6 দিন পরে বায়ার ফান্ডিং আসতেছে। ঠিক ঠিক আছে না? নিউজটা পেয়ে গেলাম যে কয়দিন পরে আসতেছে, কি আসার বিষয়, সম্পূর্ণ বিষয়টা স্ক্রিন শেয়ারে জেনে এলাম। পার্ট 1 শেষ। 1 নাম্বার 5টা শেষ হলে এবার হলো 2টা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউটিউবের 3 নাম্বার কাজ। আজকে আমরা দেখবো যে ইউটিউব ভিডিও বুস্টিং করার জন্য কিভাবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টগুলো তৈরি করতে হয়। অ্যাকাউন্টগুলো অর্থাৎ গুগল অ্যাডস এর কাজ করতে গেলে আপনার মোটামুটি 2টা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। একটা হলো গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট। সো ইতিমধ্যে আমাদের সপ্তম ব্যাচে গুগল অ্যাডস এর পুরো সিরিজটা চলতেছে। সেটা অবশ্যই আপনাদের কিছুদিন পরে আসবে। গুগল অ্যাডস বিশাল বড় একটা কারবার। গুগল অ্যাডস এ মোটামুটি অনেক বেশি অ্যাড, হ্যাঁ। গুগলের যত ধরনের অ্যাড আছে সবকিছু এই গুগল অ্যাডস এর যে 2টা অ্যাকাউন্টের কথা বললাম না, এগুলো দিয়ে হয়। বাট আপাতত আজকে ক্লাসে আমাদের অত বেশি জানার দরকার নেই। আজকে আমরা 2টা অ্যাকাউন্ট তৈরি করবো। এই 2টা অ্যাকাউন্টের বর্তমান কাজ হলো শুধু একটাই, সেটা হলো ইউটিউব ভিডিও বুস্টিং কিভাবে করতে হয় বা ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়। এই যে 2টা অ্যাকাউন্ট আমরা তৈরি করবো রাইট নাও, এই 2টা অ্যাকাউন্ট সুন্দর করে যত্ন করে রেখে দিবেন ভবিষ্যতের জন্য। অর্থাৎ কিছুদিন পরে আমাদের গুগল অ্যাডস এর পুরো সিরিজটা আসতেছে, যেখানে আমাদের প্রায় 1 মাসেরও উপরে লং টাইম ধরে প্রায় 20টার উপরে ক্লাস হবে। সো ইনশাল্লাহ, তার মানে বুঝতে পারতেছি যে আজকে যে অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করবো, গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্টে খুবই ইম্পর্টেন্ট ফর ফিউচার। ওকে, এবার কথা বলা যাক। এবার যেটা বলতেছিলাম সেটা হলো, আচ্ছা আমি রেকর্ডিং অফ করে, রেকর্ডিং অফ করার দরকার নাই। পরবর্তীতে যারা ইয়ে দেখবে, ওই রেকর্ড দেখবে, পরে বলবো যে রেকর্ডিং অফ করে কি বলছিল, আমি তো ওই ক্লাসটা করতে পারিনি, হয়তো অনেক কিছু মিস করে ফেলছি। না, তেমন কিছু বলার নাই। সেটা হলো স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করবেন, এখন করিয়েন না, শুধু হ্যান্ড রাইজ করিয়েন। যার নেট স্পিড, ডিভাইসের স্পিড, কম্পিউটার স্পিড, এই 2টা ঠিক আছে। ইভেন গুগল আর্টস, না, আহ, কথা শেষ হয়নি তো, হয়তো বা বুঝেনি অনেকের। কারণ কি, অনেকের আবার গুগল আর্টস অ্যাকাউন্ট তৈরি করা থাকতে পারে। ধরেন আপনার পিসির স্পিডও ভালো, ওয়াইফাই ভালো, কিন্তু আপনার অ্যাকাউন্ট আছে, তাহলে লাভটা হলো কোন জায়গায়? একটা জিমেল অ্যাপ, আপনার ব্রাউজার আছে ল্যাপটপ বা কম্পিউটারে, কিন্তু সেই ব্রাউজার একটা ইমেলও আছে। গুগল আর্টস এর অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট জিন্দেগিতে কোনোদিন তৈরি করেন নাই। এরকম শিওর হলে তাহলে হ্যান্ড রাইজ করলে আই থিঙ্ক কাজে দিবে আমাদের। যদি আপনি আমার মতো এখন তৈরি করে ফেলেন, তাহলে আমার যেমন কাজে দেয় না, আপনাদের কাজে দিবে না। একজন শেয়ার করে বলছে, আরে ইভেন হ্যান্ড রাইজ করছে 20 জনের উপরে, একজন লাগবে। আচ্ছা, এই ভাইয়া যেহেতু করে ফেলছে, ওনাকে আর থামানোর দরকার নেই। আর হাবি, আরে ভাই আপনি আপনার কিছু করিয়েন না, হ্যাঁ। আপনি জাস্ট একটা কাজ করেন, আপনি মাউসের আপনারটা দেন আমাকে। এভাবে করিয়েন না ভাই, আগে থেকে বলা আছে যে হ্যান্ড রাইজের একটু সময় দিন। যখন আমি কথা বলবো, বলার পরে 2-1 মিনিট সময় নেবো আমরা চুজ করতে কার অ্যাকাউন্টটা করা যায়। কারণ এরকম অনেক দেখা হয়েছে, আপনাদের অষ্টম ব্যাচের ভিতরে অনেকে রেগে গেছেন না, যে ভাই স্ক্রিন শেয়ারের পরে ক্লিক করতে এত সময় নেই কেন, হ্যান ত্যান। এই জন্য চুজ করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ। এবার যেহেতু হ্যান্ড এই স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, তাহলে বাকি যারা হ্যান্ড রাইজ করছে না, একটু কষ্ট করে নামিয়ে নেন, হাতগুলো নামিয়ে নেন। হাতগুলো থাকার কারণে আমাকে স্ক্রিন থেকে বের করে দিতেছে এই জুমে। হ্যান্ড রাইজ যারা করে তাদেরকে টপে চলে আসে, তো তাদের হাতগুলো এই জন্য খুবই ডিস্টার্ব ফিল হচ্ছে। ওকে, সুন্দর। আমার মনে হয় এখানে আমার পিসি মনে হয় ইয়ে করতেছে, পিসি না, ওয়াইফাই ঝামেলা করতেছে। সমস্যা কোন জায়গায়? এই কম্পিউটারে তো স্লো কাজ করতেছে। আমার কম্পিউটারে স্লো কাজ করতেছে নাকি ওনারটা? আবার টেস্ট করি। চলবে হয়তো বা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সো এবার আমরা যেহেতু ইন্ট্রোতে বলে ফেললাম, শর্টলি বলে ফেলছি যে ক্লাসের টপিকটা কি। ক্লাসের টপিক হলো 2টা অ্যাকাউন্ট তৈরি করা। একটা হলো গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট। সো প্রথমে দেখবো পার্সোনালটা, তারপর ম্যানেজার। আচ্ছা, আমরা এখান থেকে আরবি ভাইয়ের একটা ব্রাউজারে যাই। আই থিঙ্ক উনি যেহেতু বলছে যে উনি এখন তৈরি করেন এর আগে, তাহলে আমরা এই ব্রাউজারটা ইউজ করতে পারি। আচ্ছা, প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে একটা ব্রাউজার লাগবে, এন্ড একটা জিমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। দেন আপনার ব্রাউজারটা ওপেন করবেন, হ্যাঁ। যেমন আমরা ইতিমধ্যে একটা ব্রাউজার ওপেন করে ফেলছি। আইডি সুইচ করেন, কোন আইডি সুইচ করবো? বা এই জিমেলে ইতিমধ্যে আছে, তাহলে মাউসটা ধরেন, আপনি ধরে আইডিটা সুইচ করেন একটু দ্রুত। কোন জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করা নেই সেটা সুইচ করে নেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ছেড়ে দিন।
আচ্ছা, ঠিক আছে, চলুন এইটাই আমাদের মেন ব্রাউজার। এখানে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো। এটা ইরোর চিহ্ন দেখাচ্ছে কেন? এই জিমেলের সমস্যা আছে কিনা কোথাও, নাকি লোগোর ডিজাইন? হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমত আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটা অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকবে একটা ব্রাউজারে, এন্ড দেন আপনি চলে আসবেন ব্রাউজারে। ব্রাউজার আসার পরে গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে হলে, আপনার জাস্ট সিম্পলি টাইপ করতে হবে। যদি ইউআরএল টাইপ করতে পারেন বা সার্চ বক্সে টাইপ করতে পারেন গুগল অ্যাডস। হ্যাঁ, আমি যদি এখান থেকে গুগল অ্যাডস টাইপ করি এন্ড দেন এন্টার করি, একটু স্লো কাজ করতেছে না? এত লেট করে কাজ করলে তো আর হলো না। 1 সেকেন্ড 2 সেকেন্ড হলে মেনে নেওয়া যায়। অনেক পর আসতেছে ভাই, আপনি মাউসটা ধরিয়েন না ভাই, মাউসটা ধরিয়েন না, মাউস ছেড়ে দেন। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, একবার সিম্পল না? গুগল অ্যাডস লিখে সার্চ করছি। সার্চ করার পরে সার্চ করার পরে অনেকগুলো লিঙ্ক চলে আসতেছে গুগলে, অ্যাজ লাইক প্রথমটা এই যে ads.google.com, তারপর আরো আছে নিচের দিকে যদি যাই। হ্যাঁ, এই যে নিচের দিকে আরো আছে, আরো আছে। এখান থেকে আপনি করবেনটা কি? আপনি এখান থেকে যে কোনো একটা লিঙ্কে যেতে পারেন। গুগলের যদি গুগলের অফিসিয়াল সাইট হয়, হ্যাঁ, তাহলে এই যে 4-5টা লিঙ্ক আছে, সেখান থেকে দেখে দেখে যেটা গুগলের অফিসিয়াল সাইট, যে কোনো একটা সাইটে গেলে আপনি অবশ্যই গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। যদি গুগলের সাইট হয়, অবশ্যই গুগলের ইউআরএল কিনা সেটা দেখে নিন। অথবা জিনিসটা আরো ইজিয়ার করা যায়, আপনার যে ইউআরএলটা থাকে এখানে সরাসরি, মানে গুগল অ্যাডস স্পেস টেস্পেস দিয়ে এভাবে না লিখে, এটা বাদ দিয়ে দিয়ে আমরা সরাসরি এখানে যদি লিখি ads.google.com। ওকে, লিখে বলছি না? এই যে ads.google.com, এবার এন্টার করি। এভাবে লিখলে সরাসরি গুগল অ্যাডস এর যে অফিসিয়াল সাইট বা ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনার তো জিমেল ইতিমধ্যে লগ ইন করে আছে ব্রাউজারে, সেখান থেকে 1 ক্লিক বা 2 ক্লিক অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডস এর অফিসিয়াল সাইটে চলে আসছি। আসার পরে এবার আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাডস এর, তাহলে দেখেন এখানে লেখা আছে সাইন ইন। সাইন ইন মানে লগ ইন করা। হ্যাঁ, অথবা যদি নিচে আসেন, নিচে এই ধরনের বাটনগুলো পেয়ে যাবেন। যদি নিচে আসি, এই যে নিচেও কিন্তু স্টার্ট নাও, হ্যাঁ, এই ধরনের বাটন ফাটন পেয়ে যাবেন লগ ইন বা লগ আউট করার জন্য, লগ ইন বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো যেহেতু আমাদের ইতিমধ্যে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই, তার মানে আমাদের স্টার্ট নাও তে ক্লিক করতে হবে। হ্যাঁ, স্টার্ট নাও মানে হলো নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি করা। কিন্তু এখন আমরা স্টার্ট নাও তে ক্লিক করতেছি না। কারণটা মোটামুটি অনেকের জানা আছে, যে বর্তমানে লাস্ট কয়েক মাস ধরে গুগল এর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কার্ড ছাড়া অ্যাকাউন্ট নিচ্ছে না, মানে কার্ড ছাড়া অ্যাকাউন্ট করতে দিচ্ছে না তারা। গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের মেন গোলটা কি? গুগল অ্যাডস এর ভিতরে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করার মেন গোলটা হলো সেখানে আপনি অ্যাড তৈরি করবেন, ঠিক না? অ্যাড মানে হলো ডলার, ডলারের লেনদেন বা ডলার দিয়ে আপনি অ্যাড তৈরি করবেন। এই জিনিসটাই তারা মানে ঝামেলা করতেছে। তারা বলতেছে যে তুমি যেহেতু গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করবা, তুমি যেহেতু ক্যাম্পেইন তৈরি করবা, চলো তুমি অ্যাকাউন্টটা তৈরি করার সময় তুমি তোমার কার্ডের ইনফরমেশন দাও, কার্ড অ্যাড করো। কার্ড অ্যাড করতে হয়, পেমেন্ট মেথড অ্যাড করতে হয় যেদিন আমি কাজ করবো সেদিন। বাট এইটা লাস্ট মোটামুটি 7-8 মাস ধরে ঝামেলা করতেছে। এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন, তো অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে অ্যাকাউন্ট হবে, একটা জায়গায় আপনাকে আটকে দিবে, বলো যে কার্ড দাও। আগে আমরা বাইপাসও করতে পারতাম, আগে এটা সিস্টেম ছিল, বাইপাস করা যেত, কার্ড ছাড়া অ্যাকাউন্ট তৈরি করা যেত। কিন্তু এখন মানে দিচ্ছে না এক কথায়। তো টোটালি আমরা এই যে স্টার্ট নাও, সাইন ইন, এগুলো একটাতেও ক্লিক করবো না, কারণ একটাও কাজের না করতে পারে। হ্যাঁ, ঝামেলা করতেছে। যাদের কার্ড আছে তারা অবশ্যই এগুলোতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কিন্তু আমি জানি যে এটা যেহেতু নতুন ব্যাচ, আমাদের 90% বা 80% মানুষের এসব কার্ড নেই হাতে। করণীয়টা কি? করণীয় হলো এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব। কোথা থেকে? ঠিক এই ব্রাউজার থেকে, এই এই সাইট থেকে। কিভাবে তৈরি করব? এখানে একটা টেকনিক ইউজ করবো আমরা। সেটা হলো গুগল আর্টসের অ্যাকাউন্টের মেন গোলটা যেন কি, আমরা একটু আগে বললাম অ্যাড তৈরি করা, ঠিক না? এটার আরেকটা গোল আছে, সেটা হলো গুগল আর্টসের ভিতরে কিওয়ার্ড প্ল্যানার থাকে। আমার মনে হয় এটা নিয়ে আপনাদেরকে বলা হয়েছে কিছুদিন আগে। যেমন আমরা যখন ইউটিউব ভিডিও এসইও করতে গিয়ে প্রায় 10টা টুল নিয়ে আলোচনা করছিলাম না, সে তার ভিতরে অন্যতম একটা টুল ছিল গুগলের একটা টুল, গুগল কিওয়ার্ড প্ল্যানার। অর্থাৎ গুগল অ্যাডস এর ভিতরে আপনি গুগল অ্যাডস তৈরি করতে পারবেন, পাশাপাশি একটা টুল আছে কিওয়ার্ড রিসার্চের টুল। সেই টুলটা দিয়ে আপনি ফ্রিতে সারা জীবন আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো এখন আমরা গুগলের সাথে একটু চালাকি করবো, সেটা হলো হুবহু এই অ্যাকাউন্টে তৈরি করব এই ব্রাউজার থেকে। কিন্তু বলবো যে ব্রো, আমরা আমাদের আপাতত অ্যাকাউন্টটা তৈরি করব অ্যাড তৈরি করার উদ্দেশ্যে না, আমরা অ্যাকাউন্টটা তৈরি করব ওই যে একটা টুল আছে না, টুলটা ইউজ করার উদ্দেশ্যে। লেটস লেটস সি হাউ উই ক্যান ডু ইট। হ্যাঁ, সো আমরা এখান থেকে এই যে স্টার্ট নাও বা সাইন ইন স্টার্ট নাও, এগুলোতে ক্লিক না করে এখানে সলিউশন লেখা আছে না, এই যে সলিউশন, চলেন এখানে একটা মাউসটা ধরি আমরা। মাউসটা ধরার পরে, মাউসটা ধরলাম সলিউশনে। এবার দেখেন ওর কিন্তু সলিউশনে আরো অনেক অনেক অপশন আছে। এগুলোতে আমাদের সবগুলোতে তাকানোর দরকার নাই। এখানে দেখেন তো কি লেখা আছে, কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার অর্থাৎ কিওয়ার্ড প্ল্যানার আমরা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, বা কিওয়ার্ড প্ল্যানার টুলটা আমি ইউজ করতে চাই।
সো টুলটা ইউজ করতে গেলে তো বলবো যে তোমার অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট তৈরি করো, আমার ওটাই চান্স। হ্যাঁ, চলেন এই কিওয়ার্ড প্ল্যানারে যাবো আমরা। সরাসরি ক্লিক করতে পারেন অথবা আমি রাইট বাটনে ওপেন করি। হ্যাঁ, নিউ ট্যাবে ওপেন করতেছি। আচ্ছা, যতটুকু স্লো চলতে আমার মনে হয় অতটুকু স্লো তো আমাদের সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, ওকে, আমাদের পরের পেজে নিয়ে আসলো। এরপরে চুজ দা, কোথায় কি যাচ্ছে রে ভাই, চুজ দা রাইট কিওয়ার্ডস। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানার নিতে পারি। সো এখানে লেখা আছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, গো টু কিওয়ার্ড প্ল্যানার। আমরা এখানে থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাব। অডিয়েন্সের কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ওকে। এরপর পেজে নিয়ে আসছে, মোটামুটি ক্লিক করলাম দুইটা না। এরপরে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস। আচ্ছা, অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। আমি প্রথমে হিন্ট দিয়েছিলাম যে এই অ্যাকাউন্ট তৈরি করতে মাত্র মাত্র 2 থেকে 3 ক্লিক, 2 থেকে 3 ক্লিক বা 2 থেকে 1 মিনিটের সময়, 1 থেকে 2 মিনিটের সময় লাগে। যার কারণে বোঝা যাচ্ছে যে ইনফরমেশন বেশিটা চাইবে না। যেমন প্রথমে লেখা আছে বিলিং কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ হবে, বাট যেহেতু আমাদের কোর্সের ভিতরে বিভিন্ন দেশ থেকে মানুষ আছেন, যেমন একমত আলী ভাই আছে বর্তমানে ইয়া থেকে, ইন্ডিয়া থেকে, এই ধরনের অনেক অনেক জায়গা থেকে আসছেন। সো এইটা আমার মনে হয় আপনি নিজে চুজ না করলেও চলবে। যেমন একমত আলী ভাই যদি তার বাসায় বসে এখন যদি রাইট নাও আমাদের ক্লাসটা ফলো করে অ্যাকাউন্টটা তৈরি করবে, দেখবে যে তার ওখান থেকে ইন্ডিয়ায় দেখাচ্ছে। তো এই জিনিসগুলো তো হাত দেওয়া লাগে না, গুগলে নিজে ট্র্যাক করেন আপনি কোন জায়গা থেকে বা কি আসে বিষয়। যদি কখনো এমনটা হয় যে বা আমি তো এই দেশ থেকে, তা আমার না কান্ট্রি বাই ডিফল্ট ইউএসএ দেখাচ্ছে, তাহলে অবশ্যই এই যে অ্যারো বাটন বা এই যে হ্যাঁ তীর, তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। খুবই ইজি, এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা, কান্ট্রি গুলো, তারপর টাইম জোন, অবশ্যই এটা বাংলাদেশ টাইম। না হলে যদি ঠিকমতো না চুজ করা হয় তাহলে আপনি চুজ করে নিন। হ্যাঁ, তারপরে কারেন্সি ইউএসডি, আমাদেরটা এটাই থাকবে অ্যাজ ওয়েল এজ যারা বাংলাদেশ থেকে বিলং করতেছি তারা অবশ্যই এটা বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে রাখবো। আর যারা ইন্ডিয়া থেকে অথবা অন্যান্য কান্ট্রি থেকে, যেমন ইন্ডিয়া থেকে কিন্তু রুপি সাপোর্ট করে গুগলে, বাট বাংলাদেশি কারেন্সিটা এখনো অত বেশি পপুলার হয়নি বা গুগল এখনো চেনে না আমাদেরকে। গুগল আমাদের কারেন্সি সাপোর্টও করে না, বাট আমাদের তো অ্যাড চালাতে হবে। অ্যাড চালানোর জন্য অ্যাজ ওয়েল এজ আমাদের ইউএস ডলার বা ইউএস কারেন্সিটা ইউজ করতে হবে। তার মানে বুঝলাম যে এই পেজে আমাদের তেমন কোনো কাজে নেই, তাই না? আসলাম, দেখলাম। এবার নিচে নিচে আসবো আমরা একটু। এখানে দুটো অপশন আছে, এই দুটো হলো গুগলের তরফ থেকে, তেমন আহামরি ইম্পর্টেন্ট না। ওয়ান পার্সোনালাইজড গাইড ফ্রম আ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ। বলতেছে গুগল অ্যাডসে যে এক্সপার্টিস যারা থাকে তারা আপনাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিবে কিনা ইমেল অথবা মেসেজে। নো আব্দুর রহমান ভাই, ভাই এগুলো তো এইটাই তো অ্যাডভান্স। আমি ক্লাসের রেকর্ডিং আগে বলছিলাম যে আগে আগে হাঁটতে না, হ্যাঁ আগে আগে না। বসে থাকেন, বসে থাকেন ভাই। ওকে, সো এখানে কি বলতেছে, মানে আমি নিজে তো বলতাম, আপনি যে নো বলছেন আমি কিন্তু ওই নিজেও এক কথা বলে বলতে পারতাম, কিন্তু বলিনি কেন বলুন তো? আমি নিজেও জানি আলহামদুলিল্লাহ, এখানে 250 জন মানুষ না, আমি বলতেছি না যে আপনারা সবাই বেসিক, কেউ কিছু জানেন না, সব আমি জানি এমনটা না। আপনারা অনেকে জানেন, বাট কথাগুলো বলতে হয় কেন, ভেঙে চুরে বললে আমাদের মাথা খোলসা হয়, শিকার অনেক কিছু আছে। হ্যাঁ, এই জন্য। তো এখানে প্রথম যেটা বলতেছে, গুগলের তরফ থেকে গুগলের এডস এক্সপার্ট যারা আছে না, তারা আপনাকে ফোন নাম্বারে অথবা মেসেজিং অ্যাপে মাঝে মধ্যে নোটিফিকেশন এগুলো দিবে কিনা। সো এজ ওয়েল এজ আপনি এটা নো দিতে পারেন অথবা ইউএসএ দিতে পারেন, আপনার মন খুশি। বাট নো দিলে বেটার হয় কি, আপনার ইমেল টেমেলে বেশি একটা নোটিফিকেশন আসবে না। হ্যাঁ, এটা বুঝলাম। এবার 2 নম্বরটা, গেট টিপস। টিপস নেবেন কিনা, টিপস, প্রোমো অফার্স, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক, অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার্স, ইনভিটেশন বাই ইমেল। এটা অবশ্যই ঠিক আছে না, এটা নেওয়া যেতে পারে। আপনি যদি গুগলের বিভিন্ন ধরনের টিপ চান অথবা প্রোমো অফার, সব প্রোমো কোড টোড দেয়, গুগলের তো সার্ভিসের অভাব নেই। হ্যাঁ, গুগল ড্রাইভ এটা সেটা। সো গুগলের তরফ থেকে যদি কোনো ধরনের আপনি প্রোমো কোড পান, অফার পান, হ্যাঁ ফিডব্যাক পান, অপরচুনিটিস, বিভিন্ন ধরনের যদি ভালো ধরনের কোনো সুবিধা পান, তাহলে তো খারাপ না। এবং এন্ড নিউ ফিচার্স ইনভিটেশন বা ইমেল, ইমেলে বিভিন্ন ধরনের নিউ ফিচার টিচার সম্পর্কে জানাবে। So, আমার মনে হয় এটা আমার দরকার আছে, আমি নিতে পারি। হ্যাঁ, এটা ইয়েস দেওয়া যেতে পারে। এখন কেউ যদি বলেন যে ভাই এই ক্লাসটা দেখার আগে না আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, সব নো দিয়ে ফেলছি অথবা সব ইয়েস দিয়ে ফেলছি, এখন কি আমার ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করা উচিত? না, আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে অবশ্যই ঠিক আছে। এগুলো আগে বলছিলাম তেমনটা ইম্পর্টেন্ট না, বাট পরে পরে দিলে বেটার আর কি। ব্যাস, আমাদের এই পেজে তেমন কোনো কাজে করলাম না ভাই। জামিল ভুইয়ান ভাই, ক্যামেরাটা বেশি নাড়াচাড়া করিয়েন না, খারাপ দেখাচ্ছে হ্যাঁ স্ক্রিনে। ওকে, চলো আমরা আবার নেক্সট থেকে সাবমিটে ক্লিক করবো। ল্যাগ করতেছে, থাকো। ওকে, এখানে সাবমিটে ক্লিক করি। ইয়েস, শেষ, অ্যাকাউন্ট তৈরি করা শেষ। আই থিঙ্ক 3টা লাগছে না ক্লিক, 3টা ক্লিক লাগছে। এখানে লেখা আছে কনগ্রেস, ইউ আর অল ডান। তার মানে আমাদের কাজ শেষ। এবার হলো আমরা আমরা এখান থেকে এক্সপ্লোর কিওয়ার্ডস প্ল্যানার এখানে ক্লিক করব। বাট হ্যাঁ, এই ক্লাসটা আমার যতটুকু মনে আছে, সপ্তম ব্যাচে আমি প্রায় 1.5 ঘন্টা সময় খেয়ে ফেলছি সবার। ওই যে আগের ওয়ে যেটা ছিল না, স্টার্ট নাও, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হ্যাঁ চলো আমরা এখন তৈরি করবো, 3 ক্লিকে লাগার কথা। 3 নাম্বার ক্লিক কি আটকাই দিছে, তুমি তোমার কার্ড দাও, আই হ্যাঁ ঝামেলা। পরে তো এর আগে বাইপাস আমাদের
4-5 নাম্বার ব্যাচগুলোতে বাইপাস করতে পারতাম, আমরা কার্ড চাইলে কার্ডটা না দিয়েও পারা যেত। আরে ট্রাই করতে 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 এক একজন এক একবার স্ক্রিন শেয়ার করে, হয় না, আবার আরেকজন শেয়ার করা হয় না। তো পরবর্তী বুঝলাম যে কার্ড ছাড়া হচ্ছে না। সো রাইট নাও যে নতুন ওয়েটা দেখালাম, এটা তো অবশ্যই কার্ড চাবে না, অ্যাকাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সপ্লোর কিওয়ার্ডস প্ল্যানার, আমরা যদি এখানে ক্লিক করি, তার মানে ইয়াহু আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। খুবই ইম্পর্টেন্ট বা একটা কমন কোশ্চেন হতে পারে এটা। ভাই, আমরা তো অ্যাকাউন্টটা কিওয়ার্ড প্ল্যানারের জন্য তৈরি করছি, একটা টুলের জন্য তৈরি করছি, এখন কি আমি এটা দিয়ে ad তৈরি করতে পারবো? ইম্পর্টেন্ট কোশ্চেন না? ভাই, আমরা তো গুগলকে বলছিলাম যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমি এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন তৈরি করতে পারবো কিনা? ভাই, আপনি যে রিজনে দেখান, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, মামলা কিন্তু খালাস। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি এই যে ক্যাম্পেইন, এই যে ক্রিয়েটে ক্লিক করে আপনি ক্যাম্পেইন তৈরি করা, যত ধরনের গুগলের যত ধরনের ক্যাম্পেইন আছে সব তৈরি করতে পারবেন। এমনটা নয় যে আমরা যেহেতু কার্ড ছাড়া অ্যাকাউন্টটা তৈরি করছি তার মানে আমাদেরকে সুবিধা একটু কম দেবে কিনা, বা যারা কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতো তাদেরকে একটু বেশি দিবে কিনা। নো ওয়ে। একবারে সবাইকে 100% কার্ড আপনারও লাগবে। কিন্তু এই যে কার্ড ছাড়া তৈরি করছে না, আপনার কিন্তু কার্ড লাগবে। কখন লাগবে? যখন আপনি রিয়েল ভাবে ক্যাম্পেইন তৈরি করবেন। এখন এই অ্যাকাউন্টটা তৈরি করছি শুধুমাত্র ওই যে বাচ্চারা জোলাপাতি খেলে না বা নিজে নিজে ট্রাই করে না, আমরাও ওইরকম করবো আর কি। আমরা নিজে নিজের অ্যাকাউন্ট তৈরি মানে ক্যাম্পেইন তৈরি করবো, সাজাবো, আবার ক্যান্সেল করে দিব, আবার তৈরি করবো, কিন্তু বাস্তবতা না, বাস্তব অ্যাকাউন্ট তৈরি করবো না। সরি, বাস্তব কি বলে এটাকে, বাস্তব ক্যাম্পেইন তৈরি করবো না। যার কারণে এখন আপাতত আমাদের কার্ড না হলেও চলবে, কিন্তু মাস্ট বি কার্ড লাগবে। সেটা হলো কিছু কিছু মাস পরে ইনশাল্লাহ যখন আপনাদের বায়ার ফান্ডিং আসবে, বায়ার জন্য কাজ করবেন, অবশ্যই আমাদের কার্ড লাগবে। সো তার মানে রাইট নাও যদি আমি কার্ড দিয়ে তৈরি করতাম যেই ফ্যাসিলিটিস পেতাম 100%, এখন সেই ফ্যাসিলিটিস আমি পেয়ে যাচ্ছি। এনিওয়েজ, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আমাদের ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। যারা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে চান আজকে থেকে, তারা এই যে গুগল আর্টস এর অ্যাকাউন্টের ভিতরে আসবেন। আমি একটু হোমে যাই, হ্যাঁ, এই যে হোমে চলে আসলাম। এটা হলো আমাদের অ্যাকাউন্টের ওভারভিউ বা হোম। এখান থেকে এই যে টুলস নামে একটা অপশন আছে না, টুলস, এখানে একটা মাউসটা ধরেন, হ্যাঁ, অথবা একটা ক্লিক করেন টুলসে, দেখবেন যে এইখানটাতে কিওয়ার্ড প্ল্যানার টুলটা পেয়ে যাবেন। ওয়েট, আমার পিসি না ভাই, আর স্টুডেন্ট একটু ল্যাগ করতেছে। আসে না কেন রে ভাই? এই টুলটা একটু দেখে দিচ্ছি তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা শেষ। এই যে, ওরে, চলে আসছে, একটু লেট হয় না? এই যে অল টুলসে ক্লিক করার পরে দেন এই যে কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলে আপনি অবশ্যই টুলটা পাবেন, হ্যাঁ। এবার এই যে ডিসকভারে ক্লিক করার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে যাওয়ার পরে কিওয়ার্ড কিওয়ার্ড নিতে হয়। ইতিমধ্যে আমাদের ক্লাস হয়ে গেছে। ক্লাসটা হয়ে গেছে, যারা মিস করছেন ক্লাসটা দেখে নিতে পারেন। বা আহ, 10টা টপ সেট টুল ছিল না, সেটার ভিতরে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করে। ইভেন গুগল আর্টস এর উপর আমাদের মেন সিরিজটা যখন শুরু হবে, তখন এখান থেকে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা নিয়ে প্রায় 2 থেকে 3টা ক্লাস আছে। সো তখন আমরা এটার সাথে পরিচিত হবো। শেষ। আমরা প্রথম অংশ দেখার ট্রাই করলাম যে গুগল আর্টস একটা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এটাতে নানান ধরনের অপশন আছে, নানান ধরনের সেটিংস আছে, এগুলো আমাদের আপাতত জানা দরকার নেই। ইনশাল্লাহ আমরা যখন আরেকটু অ্যাডভান্স হবো বা যখন আমাদের কাজ পরিপূর্ণভাবে শুরু হবে, তখন আমরা দেখার ট্রাই করবো যে কোন অপশনে কি কাজ বা কখন কোন ধরনের কাজটা করতে হয় সেটিংস থেকে। এছাড়া আপনি চাইলে আপাতত বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করতে পারেন। অ্যাজ লাইক আমরা যদি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা চাই হলো অ্যাকাউন্ট সেটিংসে দেখি বেসিক কোনো ধরনের সেটিংস চেঞ্জ করতে পারি কিনা বা প্রয়োজন আছে কিনা। ক্লাসটা আজকে একটু ভালো লাগতেছে না, নন স্টপ ভাবে চলতেছে। আহ মাঝে মধ্যে এমন কিছু ক্লাস ছিল যে নেট কেটে কেটে যাচ্ছে, স্ক্রিন ল্যাগ, হ্যান ত্যান, এগুলো আমার নিজে থেকে পছন্দ না। কিন্তু কখনো হয়ে গেলে এটা মেনে নিয়েন, কারণ আমি ইচ্ছাকৃতভাবে ক্লাসের কি বলে এটা, সিনারি নষ্ট করি না। এনিওয়েজ, এখানে একটা জিনিস আমরা সেটিংস পেলাম ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাকাউন্ট নেম। এটা কেন লাগবে জানেন? এটা দেখাচ্ছি আমি। আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে বোঝাতে সহজ হবে। খোদা, এমন কেন? হুম? কাজ করে বাট কয়েক মিনিট পরে করে। এখানে নামটা তো আসার কথা, নাম না আসলে তো একটা জিমেল আসার কথা। নাম আসবে না তো, নামটা শো করানোর জন্য দেখা দেখা যাচ্ছে। দাঁড়ান, ওটা রিলোড দিয়ে দেখি তো পুরোটা। কিছু সেটিংস আমরা করব, শেষ করে দিতে পারতাম অ্যাকাউন্টটা, বাট আই থিঙ্ক প্রথম অবস্থা হলো কিছু সেটিংস অ্যাড করা উচিত। 1 মিনিট সময় দেন, এটা রিলোডটা শেষ হোক, তারপর আমরা সেট আপটা করে আর একটা অ্যাকাউন্ট বাকি আছে না, ম্যানেজার অ্যাকাউন্ট, সেটাতে চলে যাবো। ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আরো সহজ। একটু আগে ওই কার্ডের গল্প বললাম না, কার্ডের গল্প। ম্যানেজার অ্যাকাউন্টে কার্ডের কোনো গল্প নাই, কার্ড লাগে না ম্যানেজার অ্যাকাউন্টে। এটা নিয়ে কেন লাগে না সেটা বলতেছি একটু পরে। এটা আবার কোন ধরনের ল্যাগ করে, হ্যাং করে, তা বুঝলাম, কিন্তু লোডিং কেন নিচ্ছে এত বেশি? ভাইয়া, আপনি একটু নিজে থেকে লোড দেন তো।
আপনারা ওখান থেকে একটু লোড দেন, আর আপনি হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে আনমিউট করে আপনার সিচুয়েশন সম্পর্কে জানতে পারবো। অনেক সময় এমন হয় যে আপনার স্ক্রিনে হয়তো বা কাজটা হয়ে গেছে, আমাদের এখানে স্টিল লোডিং দেখাচ্ছে, এমন হয়। যতটুকু স্পিড ছিল আমার মনে হয় আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে। আহ, অন্য স্ক্রিন থেকে দেখতে গেলে মোটামুটি ল্যাগের শিকার হতেই হয়, যার যত সুপারফাস্ট কম্পিউটারে হোক। এখানটাতে হ্যাঁ আসছে আলহামদুলিল্লাহ অবশেষে। এবার একটু স্ক্রিনটা ইয়ে করে দেখি তো, ছোট করে দেখি তো, এখানে ইমেল আসার কথা। কার্ড বাই লিভ। কত আছে বর্তমানে? 100। আমি একটু কমাই তো। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ভাই ক্লিক টিলিক করিয়েন না ভাইয়া, ভুলো মাউসটা ধরিয়েন না। যেটা চাইছিলাম সেটা হয়েছে, হ্যাঁ এখন জাস্ট কথা বললেই হবে। নাইমুল ভাই আপনি একটু আনমিউট হয়ে থাকেন, আমার যদি আমার নিজস্ব ডিস্টার্ব থাকলে বা আমার কথা আটকালে একটু জানেন। আচ্ছা যেটা চাইছিলাম সেটা হয়েছে। এখন অ্যাকাউন্টটা তো হয়ে গেছে না, একটু আগে বললাম নাইম ভাই আপনি মিউট হয়ে গেছেন, আবার আনমিউট হন। আমাকে আপডেট জানাই, আজকে কেউ নাই তো, রাব্বি ভাই নেই। ঠিক আছে। ও ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে। সো দেখেন অ্যাকাউন্টটা তো হয়ে গেছে, এবার একটু একটু ঝলক দেখাই বা কি বলে অ্যাকাউন্টের একটু পরিবেটের বিষয় আছে না। এই যে অ্যাকাউন্টটা ধরেন, একটা বিষয় কি, ফাইবার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আমরা জানি যে সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, মাল্টিপল অ্যাকাউন্ট করলে কিন্তু অপরাধ, হ্যাঁ, দণ্ডনীয় অপরাধ হয় বা শাস্তি হয়। বাট গুগল অ্যাডসে যদি আপনি চান যে আমার 100টা অ্যাকাউন্ট আমি তৈরি করবো, ডাজেন্ট ম্যাটার, আপনাকে কিছুই বলবো না। এই জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট যখন আপনি তৈরি করবেন দেখবেন যে এক ব্রাউজারে এমনটা হতেই পারে ভবিষ্যতে 5টা 10টা 7টা অ্যাকাউন্ট থাকবে। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক হলো, আপনি গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্টের নাম প্রথম অবস্থায় দেখতে পাবেন না। এই অ্যাকাউন্টটা যদি বুঝতে হয় যে আমার এইটা হলো ওই অমুক অ্যাকাউন্ট, ওটা হলো অমুক অ্যাকাউন্ট, বুঝবেন কিভাবে বলুন তো? দুইটা ভাবে বোঝা যায়, একটা হলো এই যে জিমেলটা ব্যবহার করছেন না, এই জিমেলটার দ্বারা, আর এখানে একটা ইউনিক 10 ডিজিট মনে হয় একটা কোড দিয়ে দিছে। এটার মাধ্যমে মূলত পরিচিতি পরিচিতি বোঝা যায় কোনটা আমার কোন অ্যাকাউন্টটা। ঝামেলাদায়ক না? আমার 7টা এখন আমি কি আমার পসিবল আমার প্রতিটা সংখ্যা মনে রাখা, এই যে ডিজিট গুলো? যার কারণে আমরা হালকা একটু সেট আপ করবো, চলেন অ্যাকাউন্টটাকে একটু নাম টাম দিব। এই জন্য আমরা লেফট সাইড থেকে এই যে অ্যাডমিন বাটনটা আছে না, লেফট সাইডে অ্যাডমিনে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস। হুম। দেন হলো এখানে অ্যাকাউন্ট নেম, সেখানে একটা অ্যাকাউন্টের নাম দিব, হ্যাঁ। ভাইয়ার নামটা হলো আরাবি। ও, আপনি লিখে ফেলছেন? আচ্ছা ভাইয়া, এই আপনি তো মিউট, এই জন্য আপনার সাথে কথা বলতে পারতেছি না। হ্যাঁ কখনো কখনো আপনার যদি হাত দিতে হয় তখন আমি নিজে বলবো, আপনি হয়তো বা মাঝে মধ্যে মাউসে হাত দেন, এই জন্য হয়তো বা ল্যাগও করতে পারে। যেমন রাইট নাও জানতাম না যে আপনি লিখতেছেন, এই জন্য কখনো মাউস আমি বলার পর হাত দিয়েন মাউসে। আচ্ছা, মজুমদার ঠিক আছে, আই থিঙ্ক হয়ে গেছে। আমরা এখান থেকে সেভে ক্লিক করি। এটা বুঝতে পারতেছেন না সহজ না? নামের জায়গায় নামটা বসিয়ে সেভে ক্লিক করবে, দেখুন নামটা হয়ে গেছে। এখন এই যে নামটা শো করে এখানে, নামটা কিন্তু শো করতেছে না স্টিল নাও। এটা রিলোড দিব, দেখবো যে নামটা চলে আসছে ইনশাল্লাহ। কি হলো, রিলোড নেয় নেই? লাস্ট মুহূর্তে এমন করতেছে না ভাই, আপনি নিজে একটা রিলোড দেন এখানে। একটু দ্রুত করেন ভাই, দ্রুত করেন, এখান থেকে বের হয়ে যায়। আমরা জাস্ট নামটা দিই আর মনে হয় একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স আছে, সেগুলো দেখিয়ে দিয়ে টোটালি বের হয়ে যাবে এখান থেকে। এই অ্যাকাউন্টে আমাদের কাজ নেই, সেকেন্ড অ্যাকাউন্টে যেতে হবে। ও নাম চলে আসছে দেখেন। এবার একটু দেখেন উপরে খেয়াল করেন, এই যে উপরে নাম্বারটা, অ্যাকাউন্টের নাম্বার যেটা ছিল, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আমার অ্যাকাউন্ট, সেই নামটা, সেই নাম্বারটা প্লাস হলো এই যে মাহফুজুর হক মজুমদার, এটা কিন্তু নামটাও কিন্তু চলে আসছে। এর আগে ছিল নামটা? ছিল না। অথবা রেকর্ড যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আগে কি ছিল পরে চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এরপর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। ডেট এন্ড এগুলোতে আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ হাত না দিলেও সমস্যা নেই। আহ না আর তেমন কিছু নেই। দেখি আমরা এরপরে প্রিপারেশন কি আছে দেখি।
মাউস থেকে ভাই হাতটা তুলে নিন, প্রিফারেন্সেস, এখানে রেজিস্টার্ড এটা এভাবে থাক, আপনার হলো অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ। ওকে, আচ্ছা এখানে আছে কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ নিচে আর একটা অপশন আছে, এই যে এখানটাতে কন্টাক্ট ইনফো আছে, এখানে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা যদি সুরক্ষিত করতে চান তাহলে আপনার নিজের নাম, ইমেল টিমেল এগুলো রাখতে পারেন, এগুলো অ্যাকাউন্টটা একটু আর একটু সুইটেবল ভাবে থাকবে আর কি। হ্যাঁ, অ্যাকাউন্টের আপনার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যা যা আছে, কান্ট্রি, এগুলো সিলেক্ট করে সেভ দিয়ে দিন। কোথা থেকে? অ্যাডমিন, তারপরে এই যে এখান থেকে প্রিফারেন্সেস, এখানে আসলে অপশনটা পেয়ে যাবেন। ওকে, আমরা চলেন ব্যাকে যাই। ভাই আপনি আবার এগেইন এই যে আমার মাউসটা যেখানে না, এই লোগোটাতে ক্লিক করেন, হোমে নিয়ে যাবে আমাদেরকে। আমি ক্লিক করলে কেন জানি হ্যাং করতেছে অনেক বেশি। এটা ক্লিক করেন। এখন তৈরি করতে যতক্ষণ সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে এটা সম্পর্কে পরিচিত হতে। এটা ক্লিক করছে হয়তো বা, বাট আমার এখানে এখনো পরিবর্তন হয়নি। এটা হোমে গিয়ে আউটরো দিয়ে শেষ করে দিতে। কি হলো রে ভাই, মাত্র আসছে এত লেখ, লিমিট ছাড়া লেখ। এনিওয়েজ, ওকে, সো এই ছিল আমাদের গুগল এর পার্সোনাল অ্যাকাউন্টটা। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এটা ও এখানে থাকুক। এবার আমরা চলে যাবো নেক্সট ট্যাবে। বা এখানে আপনার অব্র, অব্র অ্যাড করা, অব্রটাকে সরিয়ে নতুন ট্যাব নেন, অব্রটা একটু সরিয়ে দেন। অন্য স্ক্রিনে যেতাম, কিন্তু বাইরে এখান থেকে যেহেতু প্রথম অ্যাকাউন্টটা দেখাইছিলাম, তাহলে একই ব্রাউজারে পুরো প্যাকেজটা দেখিয়ে দিই, এটা বেটার হবে। অন্য স্ক্রিনে যেতে পারতাম, বাট আপাতত যে ওনার এখান থেকে দুইটা জিনিস দেখাই দিই। কারণ আপনারা তো দুইটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন না, সো এক অ্যাকাউন্ট থেকে দুইটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কেমন হয়, আমরা একটা কম্পিউটার থেকে ভাইবটা পাইলে ভালো হবে। তো চলেন, এবার যেহেতু আমি মাউস পেয়ে গেছি, চলেন এবার কথা বলা যাক। এবার আমরা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো। সো সিম্পলি আমরা এখান থেকে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি হলো অ্যাডস, অথবা অথবা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লেখা যেতে পারে, এটা বাদ দেই, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ এভাবে লিখতে পারি। আচ্ছা, so আপনি যদি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে এন্টার করেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে, দেখবেন যে আবার আগের মতো গুগলে অনেকগুলো লিঙ্ক চলে আসবে, ঠিক না? এই যে এভাবে এই একটা ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এই একটা ইউআরএল আছে গুগল অ্যাডস এর। দেন এখানে একটা আছে, এখানে একটা আছে, নিচের দিকেও আপনি আসলে পেয়ে যেতে পারেন এই ধরনের ইউআরএল গুলো। সো মেক শিওর দ্যাট অবশ্যই যেন সেটা থার্ড পার্টি কোনো লিঙ্ক না হয়, সেটা যেন অবশ্যই গুগলের অফিসিয়াল সাইট হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইদিকে অনেক অনেক লিঙ্ক আছে। তো আমরা সর্বপ্রথম একবার উপরে যেটা আছে সেটাতে যেতে পারি। আমরা একটু উপরের দিকে চলে আসি। ল্যাগ করিস না ভাই, মাউসে ভাই ভুলো হাত দিয়ে না, দুজনে হাত দিলে ল্যাগের পরিমাণটা আরো কয়েকগুণ বেড়ে যাবে। মাত্র আসলো, হ্যাঁ। ওকে, তো এখানে লেখা আছে ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের সাথে এখনো পরিচিত হয়নি আমরা। ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে এখনো এখনো পরিচয় করিয়ে দিইনি। একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, আহ, একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা ছিল গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সেটা হলো মূলত মেন মেশিনটা, যেটার মাধ্যমে যেটা থেকে ক্যাম্পেইন গুলো অ্যাজ ওয়েল তৈরি হবে, অর্থাৎ ক্রিয়েট হবে বা ডিজাইন আমরা করব। ম্যানেজার অ্যাকাউন্ট রাইট নাও যে অ্যাকাউন্টটা তৈরি করবো, এটার কি কাজ তাহলে? যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড তৈরি করে, তাহলে ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা কি? ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হলো ম্যানেজ করে রাখা, ম্যানেজ, তাই না? ধরেন সাপোজ আপনার 5টা ক্লায়েন্ট আছে, 5টা ক্লায়েন্ট বলতেছে দেখো বাবা আমার ইতিমধ্যে গুগল এর পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা আছে, ইভেন সেই অ্যাকাউন্টে কার্ডও অ্যাড করা আছে, আমার টাকা পয়সা সব অ্যাড করা আছে, পেমেন্ট মেথড অ্যাড করা আছে। কিন্তু আমি সুন্দরভাবে প্রফেশনালি অ্যাড পারি না বা অ্যাড তৈরি করতে পারি না, যেহেতু আমি অ্যাডভার্টাইজিং সম্পর্কে শিখিনি। আমার কাজ হলো আমার বিজনেস যেটা আমি সেটা করি। তো তুমি যেটা করবা, যেহেতু তুমি ফ্রিল্যান্সার, আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে যাও, তুমি ওয়ার্কার অ্যাক্সেস বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যেটা আছে সেটা তুমি নাও, নিয়ে আমার ক্যাম্পেইনটা ঠিকমতো তৈরি করে দাও। আরেকজন বায়ার বললো সেম কথা, আরেকজন বলতে পারে ইনশাল্লাহ আপনি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন বা যখন কাজগুলো ধীরে ধীরে পাবেন, দেখবেন যে একে মাসে 5টা 7টা 10টা 15টা অ্যাকাউন্টও বায়ার দিতে পারে আপনাকে, হ্যাঁ, বিভিন্ন বায়ার এক একটা করে। সো এই যে এতগুলো অ্যাকাউন্ট রাখবেন কোথায়? ম্যানেজার অ্যাকাউন্টে, রাইট? ম্যানেজার অ্যাকাউন্টে প্রতিটা ওই যে দেখবেন না বিভিন্ন ধরনের গ্যারেজ থাকে না, গাড়ির গ্যারেজ, অনেকগুলো গাড়ি এক জায়গায় থাকে, হ্যাঁ। সো সেম থিংস, অনেকগুলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো চলে, যেগুলো আমরা চালাই, হ্যাঁ, ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইন তৈরি করি, সবগুলো একটা গ্যারেজে বা একটা ম্যানেজার অ্যাকাউন্টে থাকবে। মূলত সেই কারণে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। আর বাইরের যে পার্সোনাল অ্যাকাউন্টের
অ্যাক্সেসের কথা বললাম তো, ম্যানেজার অ্যাকাউন্টে যদি আনবো, আপনি চাইলে তার পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার চাইলে পার্সোনাল অ্যাকাউন্টে নিতে পারবেন, কিন্তু সেটা হলো একটু ঝামেলাদায়ক। পার্সোনাল বাইরে তো অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, বাইরে তো আর ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে না। সো তার পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি চাইলে আপনার পার্সোনালও নিতে পারেন, যে একটু আগে যে পার্সোনাল অ্যাকাউন্টটা তৈরি করলাম সেখানে আমরা নিতে পারি, কিন্তু সেখানে অ্যাক্সেসটা না খুবই হার্ড বা একটু একটু হার্ড। কিন্তু এই যে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করবো এখন, এটাতে ম্যানেজ করা সহজ, আবার অ্যাক্সেস নেওয়াটাও সহজ। কতটা সহজ, কিভাবে নিতে হয় অ্যাক্সেস, ইনশাল্লাহ পরের ক্লাস আমরা দেখবো। চলেন অ্যাকাউন্টটা তৈরি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা এটাতে একটা চাপ দিতে পারি। ক্লিক করা শেষ, দেখি কত কত সেকেন্ড পরে ভিতরে প্রবেশ করে। আসছে না? আচ্ছা। সো যদি আপনার এই জিমেলের আন্ডারে, অর্থাৎ আপনি যে ব্রাউজারে প্রবেশ করছেন সেই ব্রাউজারের আন্ডারে যদি ইতিমধ্যে আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার কাজ হলো এখান থেকে সাইন ইনে ক্লিক করা, অর্থাৎ লগ ইন করা। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকলে সেটা ইতিমধ্যে এখান থেকে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, চলো আমরা এখান থেকে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করি। লাইলি। আচ্ছা ঠিক আছে আপু, দিয়ে দিব। আগে অ্যাকাউন্টটা, ভাইয়ের অ্যাকাউন্টটা তৈরি হয়ে হয়ে যাক, তারপর আমরা দিয়ে দিচ্ছি। দেখেন কত পরে কাজ করতেছে না, আমি ক্লিক করছি সেই কখন। দেখ এখানে দেখানোর মতো তেমন কিছু নাই, এটা নিজের মতো করে বাফারিং করে লোডিং ফোডিং নিয়ে আমাদেরকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। এই তো নিয়ে আসলো। চলেন এখানে কথা বলা যাক। কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। কনফার্ম ইউর, আচ্ছা আমি আরেকবার নাইম ভাইকে একটু ওপেন করে নিই। নাইম ভাই কথা শোনা যায় আমার ঠিক মতো? আটকে কিনা আমার কথা? হ্যাঁ, স্ক্রিনে একটু আর কি ইয়া হয় আর কি। ওকে, বুঝতে পারছি। না আমি আমার ভয়ে আছে আমার কথা আবার উল্টাপাল্টা আর আটকে। কথা, আপনার কথা ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে। তো চলেন, একটু মিল আছে কিন্তু আগের অ্যাকাউন্টের সাথে। আগের অ্যাকাউন্টটা তৈরি করার সময় আমাদের কান্ট্রি, আমাদের কি কি জন্য, টাইম জোন, টাকা পয়সার কারেন্সি, সেগুলো জিজ্ঞেস করছে না? সেম থিংস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও আমাদের কিছু ইনফরমেশন চাইবে, কিন্তু গুড নিউজ হলো ওই যে কার্ডের মামলা এখানে নাই কিন্তু। আচ্ছা, তো এখানে প্রথমে চাচ্ছে হলো অ্যাকাউন্ট ডিসপ্লে নেম। এটা অবশ্য ভালো, কারণ আমরা জানি যে আমাদের যখন পার্সোনাল অ্যাকাউন্টটা একটা করে তৈরি করলাম, পার্সোনাল অ্যাকাউন্টটা তৈরি করার সময় কিন্তু কোনো নাম ছিল না, নামটা পরে সেট আপ করছি আমরা। সেটিংস এর ভিতরে গিয়ে তারপর নাম দিলাম, কিন্তু প্রথমে কিন্তু নাম চাইনি। বাট ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে নাম আগে থেকে দেওয়া যায়, এটা গুড। জি, আর ভাই আপনি হলো এবার নামটা দিয়ে দেন, এখানে নামটা লিখে দেন আপনি। আচ্ছা, নামটা হয়ে গেছে না? নাম হয়ে গেছে। এবার এরপরে দুটো অপশন জিজ্ঞেস করতেছে, একটা হলো প্রাইমারি, আমার এই যে অপশনটার মেইন নামটা সেটা হলো প্রাইমারি ইউজ অফ দিস অ্যাকাউন্ট, অফ দ্য অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা কোন হিসাবে ইউজ করবেন, বা অ্যাকাউন্টের ইউজ করার পারপাস। একটা হলো ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, ম্যানেজ মাই অ্যাকাউন্ট, কোনটা দিবেন? আমরা অ্যাজ ওয়েজ প্রথম যেটা আছে সেটা দিব, কারণ যেহেতু আমি আদার্স, অন্যদের অ্যাকাউন্ট ম্যানেজ করবো। অন্য অন্য বলতে কাদেরকে বোঝাচ্ছি, আমার ক্লায়েন্ট, ঠিক না? আমার নিজের অ্যাকাউন্ট না, অন্য অন্য ক্লায়েন্ট যারা আদার যারা পিপল আছে তাদের অ্যাকাউন্টগুলো আমি আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে ম্যানেজ করব। অথবা ম্যানেজ মাই অ্যাকাউন্ট, আপনার যদি ধরেন অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, এটা কারা ইউজ করে? এটা ইউজ করে বিভিন্ন ধরনের সংস্থা বা কোম্পানি, যেমন তাদের 5টা বা 4টা গুগল অ্যাকাউন্ট আছে, সবগুলো একটা দিয়ে ম্যানেজ করতেছে। বাট আমরা তো তারা না, আমরা তো অর্গানাইজেশন না, আমরা হলাম ইন্ডিভিজুয়াল পার্সন। এই জন্য আমরা অ্যাজ ওয়েজ যেটা বাই ডিফল্ট আছে না এটা সিলেক্ট করবো, ম্যানেজ আদার্স পিপল, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট। মিলতেছে না? যে আমি আমার এই অ্যাকাউন্টের দ্বারা অন্য মানুষের অ্যাকাউন্ট ম্যানেজ করবো। নাইস। তারপর বিলিং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে, টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার অবশ্যই। যারা বাংলাদেশ থেকে আছেন তাদের হবো এরকম থাকবে, আর ইন্ডিয়া থেকে যারা আছেন বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আছেন তারা অবশ্যই নিজেদের মতো করে চেঞ্জ করে নিয়েন। এবার আমরা নট এ রোবট, এখানে একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমাদের, ক্যাপচা। আচ্ছা, বাস আসতেছে। সো এটা হলো বাস, এটা বাস, এই একটা বাস, তারপরে এখানে বাস, শেষ। বাস আর নেই, চলেন এবার থেকে ভেরিফাইতে ক্লিক করি। শেষ। বেসিক ইনফরমেশন যা ছিল দিয়ে দিলাম, এবার এখান থেকে সাবমিটে ক্লিক করবো আমরা।
কনগ্রেস, ইউ আর অল ডান, ইউ আর অল ডান। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এক্সপোর্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো। ইয়েস, আলহামদুলিল্লাহ আমাদের এই গুগল আর্টস অ্যাকাউন্টটাও ইতিমধ্যে হয়ে গেছে। এটা যদিও গুগল আর্টস এর ম্যানেজার অ্যাকাউন্টটা, হ্যাঁ। এটারও ইন্টারফেসটা কিছুটা ডিফারেন্ট। এখানে আমাদের সেট আপ করার মতো তেমন কিছু নেই, কোনো সেটিংস তেমন কিছু সেট আপ করা লাগবে না। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দিতে হবে। ভাই, একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম পার্সোনাল অ্যাকাউন্ট, এখন আমার ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম, দুটো তো সিমিলার দেখা যায়, দুটার ভিন্নতা কোন জায়গায়, এই বিষয়টা একটু কম্পেয়ার করে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, মানুষজন আর কল দেওয়া শুরু হয়ে গেছে। আমার ক্লাসটা পজ হয়ে যাচ্ছে, সিমে কল দেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এই দুইটা বিষয় আমি একটু কম্পেয়ার করে তারপর ফিনিশ করে দিচ্ছি। সো প্রথমত এটা হলো আচ্ছা, এখানে এটাতে আসি। হ্যাঁ, এটা হলো পার্সোনালটা। আমি তো ক্লিক করতে ভয় পাই, মানে ক্লিক করলে আমার 10 সেকেন্ড 15 সেকেন্ড খেয়ে ফেলে। আরে ভাই, ভিতরে যা। উপর থেকে কি দেখাচ্ছে? এই যে ভিতরে আসছে। এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ইন্টারফেসটা একটু দেখে নিতে পারেন এভাবে। এই যে নাম, এটার ইমেল অ্যাড্রেস অথবা এটার যে ইউনিক আইডি নাম্বার অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে। এবার যদি আমরা আবার আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে ফেরত আসি, তাহলে দেখবো যে এটা ইন্টারফেসটা কিরকম। এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা, হ্যাঁ। এই যে এটার যে ইউনিক আইডি নাম্বারটা দেখেন, ম্যাচ করবে না, 100% কখনোই ম্যাচ করবে না। দুইটা দুই জিনিস। ওকে, এবার লেটস টক অ্যাবাউট ওয়ান বাই ওয়ান, যে পার্সোনাল অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্টের কম্প্যারিজনটা বুঝবো কিভাবে। প্রথম স্টেপে আমরা যেটা করতে পারি, যেহেতু দুইটা একই জিমেলের আন্ডারে, সো জিমেলটাতে লগ ইন করার পরে এখানে যদি আমরা এই লোগোটাতে ক্লিক করি, তাহলে আমাদেরকে দুইটা অ্যাকাউন্ট দেখিয়ে দিবে এখান থেকে। এই যে দেখেন দুইটা, একটা হলো পার্সোনাল। কেমনে বুঝলাম, কিভাবে বুঝলাম? কারণ অ্যাকাউন্টের নামটা আমি পার্সোনালটা এটা দিছিলাম, মাহফুজ ভাই কিন্তু এটাই দিছিল, হ্যাঁ। তার অ্যাকাউন্টের ইউনিক আইডি নাম্বারটা হলো এটা, তার মানে বুঝলাম যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে বুঝলাম? এটার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এটা কিন্তু ভিন্ন। প্লাস এটার পাশে ছোট্ট করে ম্যানেজার, গুগল নিজেই লিখে দিয়েছে এটা ম্যানেজার অ্যাকাউন্ট। বুঝা গেছে না? তার মানে এটা ম্যানেজার আর এটা পার্সোনাল, একটা থেকে আরেকটাতে খুব সহজে সুইচ করা যাবে। শেষ, 1 নম্বর ব্যাপারটা শেষ। কোড টোড সম্পর্কে বা এই যে ইউনিক আইডি নাম্বার আছে সেটা দেখে বুঝবো যে এটা পার্সোনাল নাকি ম্যানেজার। এবার আমরা বর্তমানে ম্যানেজারে আছি না? ম্যানেজারের ভিতরে একটা সেটিংস পাবেন আপনি, অ্যাকাউন্টস নামে। এই যে অ্যাকাউন্টস, হ্যাঁ। যদি আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাই, চলেন অ্যাকাউন্টসে ক্লিক করি, বাকিটা কম্পেয়ার করতেছি আমরা। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসটা কখনোই পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। যেমন আমরা যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, এখানে আরো অনেক অনেক ফ্যাসিলিটিস আছে ম্যানেজার অ্যাকাউন্টে। আসো আসো। এই যে দেখেন, এখানে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে চাইলে আবার ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি চাইলে ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে হলো পার্সোনাল অ্যাকাউন্টের কথা বোঝাচ্ছে। এন্ড দেন এখানে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ ওই যে বললাম যে বায়ারদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি চাইলে এখানে লিঙ্ক আপ করতে পারেন, অথবা পারমিশন বা অ্যাক্সেস গুলো এখানে নিয়ে আসতে পারেন। এই বিষয়টা কোথা থেকে দেখালাম? এটা হলো ম্যানেজার অ্যাকাউন্টের ভিতর থেকে। এবার এই যে অ্যাকাউন্টস নামের অপশনটা বা এই যে প্লাস আইকনটা, এগুলো আপনি পাচ্ছেন কিনা পার্সোনাল একটু দেখে আসি। এই যে দেখেন, এখানে প্লাস আইকন আছে, বাট সেটা কিন্তু ওই লিঙ্ক আপ করার জন্য না, এটা হলো ক্রিয়েট ক্যাম্পেইন তৈরি করার জন্য। বাট অ্যাকাউন্টস নামে কোনো অপশন এখানে খুঁজে পাবেন না। অর্থাৎ পার্সোনালে সে তার নিজের মতো করে চলবে, সে তার নিজের মতো করে ক্যাম্পেইন রান করবে। বাট অন্য অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এটার ভিতরে আবার আরেক অ্যাকাউন্ট তৈরি করা, আবার আরেক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এই বিষয়গুলো পার্সোনালের ভিতরে তেমন একটা থাকে না। এটা সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় ম্যানেজার অ্যাকাউন্টে। তার মানে আজকের ছোট্ট ক্লাসটাতে আমরা গুগল অ্যাডসের যে ইম্পর্টেন্ট দুটো অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বা গুগল অ্যাডস ইউজ করার আগে, গুগল আর্টস ক্যাম্পেইন তৈরি করার আগে বা শেখার আগে যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন হয়, গুগল আর্টস এর অ্যাডওয়ার্ডস এর পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট, দুইটা সম্পর্কে ইন ডিটেলসে জানা ট্রাই করলাম। এবার আমি এখান থেকে স্টুডেন্ট অফ করে দিই, দয়া করে কেউ হ্যান্ড রাইজ করেন না। ক্লাসটা এখনো একটা অংশ বাকি, যদিও আমাদের কথা বলতে বলতে মোটামুটি আলহামদুলিল্লাহ 4-5টা টপিক বলে ফেলছি। বাট আর ছোট্ট একটা সিঙ্গেল টপিক আছে, আউটরোটা দিয়ে নি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের গুগল অ্যাডস এর উপরে আহ, বা ইউটিউব ভিডিও বুস্টিং এর উপরে প্রথম পার্টটি। আজকের ক্লাসে আমরা দেখার ট্রাই করলাম যে কিভাবে গুগল অ্যাডস এর খুব সহজে একটি পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড খুব সহজে একটি ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম টু অল।